এখন দেখো আমাদের দেশের মধ্যে কেউ 2 নম্বর বিবাহের মধ্যে মানে অগ্রসরেন বলে এখানে প্রথম বিবাহ করছেন করার সঙ্গে সঙ্গে বাবা আপনার ঘর স্ত্রী বেমারি হয়ে গেছে, আপনার খায় খাজমত করতে পারডা না, ঘরের খাজ কাম চলের না, আপনার কাপড় দেওয়ার না, ঘরের কাজগুলা আঞ্জাম দিতে পারডা না, আপনি ঘরের বিবিরে হইয়া আপনি দ্বিতীয় বিবাহ করতা হইয়া বিবাহ করতা না হইয়া করা খান শরীয়ত আবার হুকুম আছে বলে আপনি ইজাজত লইতা। আমরা এখন ইজাজত লাগে না, ঘরের বিবি আসত আখতা গেছ রাঙ্গামাটি খান মনে একজন লইয়া আইসুন আইতেছ আইয়া ফেলাম বনি বাড়ি বাগনার বাড়ি বুঝলেন বাড়ি বাদে খবর আর আস্তে আস্তে বাড়ির বাতাসে আর বুঝাইছো নেট তো এখন অমুকে এখন খান মন থেকে লইয়া আইসো রাঙ্গামাটি থেকে লইয়া আইসো ঘরের বিবি আসুন বাচ্চা আসুন হাই রে হাই এর বাদে রাঙ্গামাটি থেকে আনিয়া ফয়লা বনির বাড়ি ফয়লা ডাইরেক্ট আইন না গোদা গরম হয়ে যেতে পারে। আস্তে 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 বাতাস রইতরা বলে কেমন গরম লাইন বুঝাইছে লাইন কেমন গরম দৌড়াল ছাড়লা আগে বুঝাইছে দৌড়ালে কইলার উপস্থিত কয়দিন হরিয়ার রখা যায় না গরম বুঝা আর বাড়ি বুঝাইছে ও আস্তে আস্তে বাদে কুটুমকে সাইয়া জমিয়া বলে ও এত এবার হয়ে গেছে আল্লাহর হাওলা আর কিতা কর্ম আনিয়া দিলাই বুঝছি ও চলের ও যেন গড় স্ত্রী থাকা অবস্থা সপ্তাহ থাকা অবস্থা কিছু বাইয়ান্তে আর এক বিবাহ করিয়া গড় একটা অশান্তি ফসাদ আর নিয়ে না কোনো প্রয়োজন নাই। প্রয়োজন যদিও ঘরের বিবি আটকি গেছেন মরি গেছেন বা আটকি গেছেন বেমারি বিবাহ করব আপনি কিবা তো আপনার 2 স্ত্রীর প্রয়োজন, আপনি বাইরে কান্ট্রিতে আসছেন বাড়িও চলতো বাইরেও চলতো কাপড় চোপড় প্রয়োজন আছে দোয়ার লাগি খাওয়ার কষ্ট আর এক বিবাহ করছো ঠিক আছে আলাদা রাখুন অসুবিধা নাই প্রয়োজন নাই। আমরা মাঝে মাঝে ওলা হয় মাঝে মাঝে শোনা যায় ঘরের স্ত্রী তাকেও অবস্থা লিয়ে না রাখছো। এতিম মহিলার বিবাহ করে এতিম মহিলা বিবাহ করলে জীবনে তুমি তার ফায়দা মন্দ হইবা সব পাইবাই। আমরা এতিম হেতুকাই মনে কর যাই জি না আগে সামনে এতিম পড়ে গেছে মা তাই গেছে এতিম মহিলা বিবাহ করিও ফায়দা মন্দ হইবাই আর যদি ডরাও তাহলে করিও না। এখন এতিম মহিলা বিবাহ করি না আমরা দেশে একটা রওয়াজ হয়ে গেছে কোনো ছেলে যদি শুনে উঠে কয় না এনে শ্বশুর নাই বা বাদ দিয়ে ছাড়ি দিন বা তার বাবাই উঠে কবে না ইনু বিয়াই নাই ইনু কিতা খানো গিয়া খানো গপসপ করতাম বলা ছড়ি দিন না কিন্তু ছেলে মাল লাগো বাবাজি কইতরা আর কইতা মেয়ের বাপ না ইনু বালা বক্স পালন ভাই মনে করছে জি না না বালা বক্স পালন মিলতো না মাল মিল গড্ডেজ মিলতো না ফ্রিজ মিলতো না কিচ্ছু নাই সাসাইনতে বিয়া দিতা কিচ্ছু ও কথা মনে ধারণা কিন্তু কোরআন কইতরা ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা এতিম যদি ভারো বিবাহ করো যদি ডর থাকে না ডরাও না যদি এতিম মহিলা বিবাহ করলে জীবনে তুমি সওয়াব পাইবাই এতিম মহিলা বিবাহ করলে জীবনে ফায়দা মন্দ হইবাই কারণ আতাকছে গই মেটায় জীবনে তোমার স্বামী হিসাবে গণ্য করব বড় নরম ইয়া খাইব কারণ ডাকিতা বলে তোমার ঘর খাইব বাবা নাই অসহায় মেয়েটা তোমার বাড়ি যাওয়ার পরে মেয়েটা সুন্দর হইয়া বড় নরম ইয়া খাইব এর লাগি এতিম মহিলা পাইলে তুমি তার বিবাহ করিও। এরপরে আইছে মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা প্রত্যেকর লাগি হুকুম আছে প্রত্যেক পুরুষ হলে 4 জন মহিলারে একই সঙ্গে বিবাহ করিয়া রাখতে পারবা জায়েজ আছে। 4 বিবাহর মাত শরীয়ত আইছে তো 4 বিবাহ হলে খরতা না যে যাই হোক হইয়ার আরে কেউ বাই চান্স 2 বিবাহ যায় উঠতে 2 তে 3 4 কেউ যায় না যায়নি কোন যায় জি না খুব কম যাই হোক এর লাগি দেখো কাজ যদিও কেউ যদি কোন বলে শরীয়ত যেহেতু অধিকার দিছে 4 বিবাহ করলিতাম আল্লাহ তোমার দন দিছে বা কেউ যদি আখতাইলা হয় কিন্তু শর্ত আছে 4টি বালাখানা আলাদা হইতো 4টা বাথরুম হইতো 4টা ঘর আলাদা হইতো 4টা চুলা হইতো 4 জন মহিলার আলাদা আপনার রাখতা এক ঘর এক জায়গার মধ্যে রাখিয়া আপনার লাগে শরীয়ত সম্বন্ধে এটা নিষেধ করা হয়েছে জায়েজ না যার কারণে 4 জন মহিলা আপনার জীবনে আপনি বিবাহ করতে পারবা। এখন দেখো আমাদের দেশের মধ্যে কেউ 2 নম্বর বিবাহের মধ্যে মানে অগ্রসরেন বলে এখানে প্রথম বিবাহ করছেন করার সঙ্গে সঙ্গে বাবা আপনার ঘর স্ত্রী বেমারি হয়ে গেছে আপনার খায় খাজমত করতে পারডা না ঘরের খাজ কাম চলের না আপনার কাপড় দেওয়ার না ঘরের কাজগুলা আঞ্জাম দিতে পারডা না আপনি ঘরের বিবিরে হইয়া আপনি দ্বিতীয় বিবাহ করতা হইয়া বিবাহ করতা না হইয়া করা খান শরীয়ত আবার হুকুম আছে বলে আপনি ইজাজত লইতা। আমরা এখন ইজাজত লাগে না ঘরের বিবি আসন আখতা গেছ রাঙ্গামাটি খান মনে একজন লইয়া আইসুন আইতেছ আইয়া ফেলাম বনি বাড়ি বাগনার বাড়ি বুঝলেন বাড়ি বাদে খবর আর আস্তে আস্তে বাড়ির বাতাসে আর বুঝাইছো নেট তো এখন বুঝাইতে অমুকে এখন খান মন থেকে লইয়া আইসো রাঙ্গামাটি থেকে লইয়া আইসো ঘর বিবি আসুন বাচ্চা আসুন হাই রে হাই এর বাদে রাঙ্গামাটি থেকে আনিয়া ফয়লা বনির বাড়ি ফয়লা ডাইরেক্ট আইন না গোদা গরম হয়ে যেতে পারে। আস্তে আস্তে
আস্তে আস্তে বাতাস লইত্রা বলে কেমন গরম লাইন বুঝাইছিল লাইন কেমন গরম দৌড়াল ছাড়লা আগে বুঝাইছিল দৌড়ালে কইলার উপস্থিত কয়দিন হরিয়ার রখা যায় না গরম বুঝা আর বাকি বুঝাইছিল ও আস্তে আস্তে বাদে কুটুমকে সাইয়া জমিয়া বলে ও এত এবার হয়ে গেছে আল্লাহর হাওলা আর কিতা কোনো আনিয়া দিলাই বুঝছি ও চলে রোজন গড় স্ত্রী থাকা অবস্থা শব্দ থাকা অবস্থা কিছু বাইয়ের দিক আর এক বিবাহ করিয়া গড় একটা অশান্তি ফসাদ আর নিয়ে না কোনো প্রয়োজন নাই প্রয়োজন যদি ঘরের বিবি আটকি গেছেন মরি গেছেন বা আটকি গেছেন বেমারি বিবাহ করব তো আপনি কিবা তো আপনার দুই স্ত্রীর প্রয়োজন আপনি বাইরে কান্ট্রিতে আসেন বাড়িও চলতো বাইরেও চলতো কাপড় চোপড় প্রয়োজন আছে দোয়ার লাগি খাওয়ার কষ্ট আর এক বিবাহ করছো ঠিক আছে আলাদা রাখুন অসুবিধা নাই প্রয়োজন নাই আমরা মাঝে মাঝে ওলা হয় মাঝে মাঝে শোনা যায় গড় স্ত্রী তাকে অবস্থা লিয়ে না রাখছো যার জন্য বিশেষ করিয়া আবার কইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা বিবাহ যদি 4 3 2 ডরাও তাহলে এক আর দ্বিতীয় যাইও না ফাওয়াহিদা এক বিবাহ করো আর তিনদান বিবাহ যাইও না আও মা মালাকাত আইমানুকুম যদি ফারত তুমি তার লন্ডি মহিলার বিবাহ করিও লন্ডি কইতে সময় কোনো লন্ডির মেয়ে না বুঝাইছেন আর তাকে কইতে আর মনে হয় মুখ জায়গা লন্ডির মেয়ে মনে হয় লন্ডি কইতে দুই মানা এক মানা ইয়াত আছে গিয়া তোমার প্রতিবেশী গোষ্ঠীর মধ্যে একটা মেয়ে আছে দেখছেন আপনি মেয়েটার চলা চরিত্র দেখছেন মেয়েটা আপনার দেখা তো বালা আপনি দেখরা মেয়েটা কোনো খারাপ নাই চলা ফিরাও খারাপ নাই আপনি এখন বাইরে আনার যাইবা বাড়ি গ্রাম বা ভাতার গান্ধী খবর লইয়া ভালো পাইতে পারেন খারাপ পাইতে পারেন কোনো ঘুরে পাইলা দুশ্মন যদি পাইলাই দুশ্মনে সারা গিল্লা করিয়া বাঙ্গারি দিয়ে আপনারা শুদ্ধা করিয়া ঘুরে দিলাইব দিবই না কোন যায় আর বালা যদি খেয়ার যদি ভাই তে মেয়ে বাদ হইলে কব না না মাশাআল্লাহ খুব ভালো আপনার গাঁওটা ফুড়ি নিতার বা রই না সারা শেষ তে সারা 14 বছর লইয়া দেন কি মানছি ওলা কইবেন না কিন্তু মেয়েটা আদতে খুব খারাপ না নি খারাপ মাঝে মধ্যে তাকি যায় সব নাই মাঝে মধ্যে তো তাকি যায় নিলা একটা মেয়েরা আসন কোনো সময় খুব কম মেয়েরা খুব কম খারাপ মানে বালা খারাপ আমরা বানাই আমরা কিলা বানাই আমি বাদে দেখাই যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান ও কইত্রা তুমি যদি ডরাও তাহলে ফারো যদি তাহলে একজন লন্ডি বিবাহ করিও ও প্রসার সাইয়া আর তোমার প্রতিবেশী এলাকা বা গোষ্ঠী এইভাবে দেখছো মেয়েটা দেখে আল্লাহ বিবাহ করে দিও ই লন্ডির আরেক মানা আনছেন বলে একজন ব্যক্তি আছে মহিলা আছে বিলকুল খেও নাই অসহায় মহিলার বিবাহ করিলাও অসহায় খারে কথা জানেনি বাবাও নাই মাও নাই চাচাও নাই আপন বাই এগুনাই বইনু এগুনাই জন্ম হইছিল সারা মরি গেছেন বালা ইলা তাকি যাই নানি মামুনতে ভালিত্রা বা চাচা একজনে ভালিত্রা গাঁৱৰ আর কোনো এক অফিসারে ভালিত্রা বাসাদার হিসাবে ও ওটা মহিলা ইটা মহিলা যদি ভালো মেয়েটা জীবনে তোমার লাগি দোয়া করবো রে বলে আমি একটা আশ্রয় জায়গা পাইছি ওলা মহিলা যদি বিবাহ করতে পারো তাহলে তুমি সেই মহিলা বিবাহ করো জীবনে তুমি কামিয়াব হইবাই ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা তুমি তার মহিলাগুলোর মোহর দে তুমি তার আদায় করিলে বেশ দেরি করিও না আমরার তো মোহর বেশিরভাগ বাকি থাকে বাবা তাহক অসুবিধা নাই জায়েজ আছে কিন্তু বিবাহ হওয়ার কয়েকদিন পরে কইতাও গো বিবি জানি না কোন সময় আমার মৃত্যু হয়ে যাইতে পারে তোমার একটা দাবি আমার উপরে আছে মানে মোহর এটা কিন্তু আমার পক্ষে আদায় করা আমার লাগি ওয়াজিব এটা আমি আদায় করতাম কিন্তু আমি মোহরের মাঝে তোমারও জায়গা 1 বিঘা দিলাই আর কিবা তো বিটে গো দিলাই আর তোমার মোহরের মাঝে টিলা তাকি এক ফাওয়া আমি দিলাই আর কইয়া সাক্ষী বানাইও না বিবিরে ঘর কইয়া রাখি দিতা যদি মরি যায় তোমার মোহর লইয়া তুমি যাইও গিয়া আর বয়স্ক হইলে মরলে আর লাগেনি সন্তানাদিও হল আসল মানে জওয়ানকির সময় কইয়া রাখতা বলে যদি মরি যায় আর নাইলে আমার কিচ্ছু নাই বাড়ির ফুটাও খান দেওয়া কিচ্ছু নাই তুমি দাবি ছাড়িও মা বই ছাড়বাই না কোন যায় ছাড়বা দাবি রাখই না খুব কম যাই হোক এর জন্য বিশেষ করিয়া এখন মহিলা হল গিয়া বিবাহ আমরা করিলাই কোন জায়গার মধ্যে আল্লাহর বান্দাগান বিবাহ করতা কোন মহিলার বিবাহ করতা না আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে আমার ঘোষণা করছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ও না ও ওইছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম কিছু মহিলা হল তোমাদের জন্য বিবাহ করা হইল কি হারাম 1 নম্বর আয়াত তাকসন গিয়া মা বিবাহ করা হারাম মারে তো কেউ বিবাহ করতে নাই আর 2 নম্বর আয়াত আছে গিয়া মার মা মানে নানি বিবাহ করা হইল কি হারাম
হইবার নানি আবার বিবাহ করা যাইব না ওই জিতো পারে খেয়ার নানি কিছু জোয়ান রইবার নাতি আখতা আবার তার খেয়াল যেতে পারে তার লাগে নানি বিবাহ করা আরাম হ্যাঁ যাই হোক এই 3 নম্বরে থাকছে গিয়ে মা আরেকজন দুধ মা বিবাহ করে আরাম কোনো বাচ্চা যদি দুধ খাইয়া বড় হয় ও দূরই না 40 লাখ দিন বাদে আইছি ইলা ইলা ওই তো না ঘটনা কিন্তু ইলা দুধ মা বিবাহ করা আরাম ও বানাতুন নিজর বেটি মানে ফুড়ি বিবাহ করা হারাম ফুড়ির ঘর নাতিন বিবাহ করা হারাম এরপরে আমি কইলাই বিস্তারিত আয়াতের পড়া যাই না এরপরে হইলে গিয়া আপন বোন বিবাহ করা হারাম বাগনির ঘর নাতিন বিবাহ করা হারাম আপন বাতিজ বিবাহ করা হারাম বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম এরপরে হইল গিয়া আপন শাশি বিবাহ করা হারাম মই বিবাহ করা হারাম ফুফু বিবাহ করা হারাম আর ফুয়ার বউরে আবার বিবাহ করা হারাম বুঝাইছেন ফুয়ার বউ কইতে ছেলের বউর উপরে একটা ফতোয়া ছেলের বউর লাগি যদি কোনো শ্বশুরে হঠাৎ যদি দুর্ব্যবহার করলেন এরার উপরে একটা ফতোয়া জারি মারাত্মক বলে কিতা দেখো কা কোন শ্বশুরে হঠাৎ যদি ইলা ভুল হয়ে যায় জিন্দেগি আল্লাহ করাক না কোন শ্বশুরে যদি তার আপন ছেলের বউর সঙ্গে যদি বউর হাতর মধ্যে যদি খারাপ নিয়তে যদি ধরিলাই এমনি তো ছেলের বউরে লিয়া কুটুম বাড়ি যাইতে পারেন অসুবিধা নাই ছেলের বউরে লিয়া ডাক্তারের কাছে যাইতে পারবে অসুবিধা নাই ছেলের বউ আপনার মেয়ের মতো মনে করি আপনি ছেলের বউরে লিয়া বেড়াইতে পারেন কোনো অসুবিধা নাই যাই আছে কিন্তু ছেলের বউ গড়া আসন আপনি আলাদা কি ডাক দিতা যদি ছেলের বউর শরীর হোক হাতে হোক বুড়া নিয়তে যদি কোনো শ্বশুরে যদি ধরিলেন শরীয়তর হুকুম হইল তাজিরান হিসাবে 3 থেকে 39টা ডান্ডা দেওয়া হইতো মানে এর উপরে হুকুম আইও 3 থেকে 39 খালি যদি বুড়া নিয়তে দৌড়ইল খালি দৌড়া খালি হাত দিয়ে দর্শন বা এমনি জড়াইয়া দর্শন তাহলে তার শ্বশুরের উপরে হুকুম আইয়া খালি মেয়ে যদি হয় বলে ওই আমার উপরে কিছু তাই বুড়া নিয়তে দর্শন আমার শ্বশুরে আমার লাগি বাদ ব্যবহার করতে চাইছিলা তাহলে লগে লগে ও মেয়ের ট্রিটমেন্টে টাইম যত না করকা মাথা আসড়কা লাগে না শরীয়তর হুকুম 39 লইলি তা বুঝাইছেন হিট চালো বড় কঠিন শরীয়তর মাসলা গো হ্যাঁ 39 লইলি আর দেরি নাই বলে মেয়ে কই লিছে নিব এখন তো কোনো যদি মেয়ের দুশ্মনী থাকে আমার ইওয়াজ শুনিয়া হ্যাঁ এই এখন কেন বাঙালি লাগবে কোনো মেয়ের যদি দুশ্মনী থাকে শ্বশুরের লাগে কই বুঝে তাও আটু আছে 39 লইলি তার পিঠি বুঝাইছে ইলা খরাক না আল্লাহ কোনো মেয়ে যদি হয় বলে আন্দাজ যদি শ্বশুরে তো লাগালাগি খড্ডা হ্যাঁ বেড়াচড়া খড্ডা তে আর খাইলে আস্তা কইতা হাও কি দিয়া হ্যাঁ আমার শ্বশুরে তা করছো তো 39 আই জীব তা নেই হলা না বলে হয়দ্রা না বলে দেখো কা বিশেষ করিয়া মেয়ে যদি ইলা যদি কোনোদিন যদি তহমত তুলিয়া 39টা ডান্ডা কোনো শ্বশুর দে খাবাইলা যদি হঠাৎ কোনো সাক্ষীর কারণে যদি তাই টিকাইতে পারেন না তাহলে জানিয়া রাখো এই মেয়েটার উল্টা আবার 80টা ডান্ডা দেব হইতো বুঝবাইছ এখন জরিমানা আছে উল্টা 80 ডান্ডা আউরি যে মাটি যাব ডর আছে 80 ডান্ডা যার কারণে আল্লাহর বান্দেগান এর লাগি বিশেষ করিয়া 2 নম্বর মিছা মাত্র তহমত তুলিয়া যদি তো কোনো মানুষের বিপদে বানায় তাহলে তার লাগি কফর হইল গিয়া মানে আল্লাহর বান্দার লাগি বিশেষ করে হইল গুনাহ কবিরা করছন যার কারণে আল্লাহর বান্দা হলে গুনাহ কবিরা যদি করিয়া থাকন তওবা ছাড়া মাফ নাই আর কোন মানুষের কষ্টর মাধ্যমে কবিরা গুনাহ করলে মানুষের দাবি না ছাড়লে মাফ হয় না আর সামান্য মাত্র হইছে দেখো যেই সময় ছেলেটার বিবাহ হয়ে গেল আয়াতে করিমা শুনানি হইল বন্দা তুমি হুশ করো খেয়াল করো এই ধরনের মহিলা আপনার তুমি তার বিবাহ করিও না যদি পারো ওই ধরনের মহিলা আপনার বিবাহ করিও জীবনে তুমি তার কি হইবা বলে ফায়দা মন্দ হইবাই কোন ধরনের মহিলা হতা এখন দেখো কারণ কিতাব আইছে ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন 2 বোন একসঙ্গে বিবাহ করা জায়েজ না রইসন শালি বিবাহ করা জায়েজ না আপন শালি তো বিবাহ করা জায়েজ না যদি প্রথম স্ত্রী যদি মারা যান শালি বিবাহ করতে পারবা নতুবা শালিরে ঘরের মধ্যে আনিয়া একই সঙ্গে 2 বোনকে আপনি রাখা আপনার জন্য বিলকুল জায়েজ না হারাম যারা শাশি বিবাহ করা জায়েজ না হঠাৎ যদি চাচা চাচিরে 4 দিন যদি একবারে চিরতরে বিদায় দিলেন মোহর দেয়া আদায় করিয়া দিলেন চাচি বিবাহ করতে পারবা নতুবা চাচিও বিবাহের আগে জায়েজ নাই চাচি আবার একরকম জায়েজ আছে বলে আপন চাচা যদি 4 দিন তাহলে ঠিক আছে নতুবা না আর শালিওয়ালা প্রথম স্ত্রী মরি গেলে আপনি মহিলা ঘরের মধ্যে আপনি
আনতে পারবা, একসঙ্গে শালি আনিয়া মানে দুই বোন রাখা কোনো অবস্থা শরীয়ত সম্বন্ধে জায়েজ না। যাই হোক, এর ফরের আয়াত আইছে বিশেষ করে আমরার উপরে যারা বিবাহিত, ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবাহিত পুরুষ জাত তুমি তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করিয়া থাকো। বিবাহ যারা জীবনের মধ্যে করছো, পরের মেয়ে ঘরের মধ্যে আনজন, বাবায় মেয়েটার জীবনে আপনার হাতের মধ্যে তুলিয়া আসা করিয়া দিছন, মেয়েটারে তুমি জীবনে যদি কষ্ট অধিক দিয়া থাকো, এর পাপের প্রায়শ্চিত্ত তুমি জমিন ভোগ করবাই। কিছু কিছু জায়গার মধ্যে পুরুষ হকলে স্বামী হকলে বড় নির্যাতন চালান মেয়েদের উপরে। বাবা, খবর পাওয়া যায়, শুনিয়া বড় দুঃখ লাগে। ইলা যদি কোনো পুরুষ হকলে গড় স্ত্রী হকলের যদি মারামারি করেন, মারার কায়দা আছে, কোরআনও আছে, কিতাবের মধ্যে আছে কিভাবে মারতা, আর কিভাবে মহিলা হকলের কোন কোন কারণে আপনি মারতে পারবা তাও আছে। 1 নম্বর, 2 অবস্থায় মহিলা হকলের মারতা না, ফাও চালাইয়া মারতা না, মহিলা হকলের গালের মধ্যে মারতা না। 2 অবস্থায় মায়ের না, গালও মারা না আর ফাও চালাইয়া মারতা না। বুঝাইছ বলে কিতাব দি মারো তো সেলি দিনি বলে জি না, কিতাব লেখা মারতায় বালিশ দিয়া আনলে বারিক সিংলা দিয়া। বুঝাইছ বালিশ দিয়ে মারবানি কোন চাই জি না, বালিশ পারি দিব বাদে আর 400 টাকা গলাত লাগবো, বালিশ দিব হাত লাগবে না। হচ্ছে আপনার ঘরে স্ত্রী কথা শুনডা না, শরীয়তর বিধান মানন না, আপনারে স্বামী বলিয়া গণ্য করডা না, ফর্দা মানন না, আউরি যাইন গিয়া না হইয়া মার্কেটও বাজারও আপনি শাসন করতা। আপনার শাসু ফয়লা বুঝাইতা, ফাইজুহুন্না প্রথমে নসিহত করতা। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, মহিলা যদি দেখেন বলে একটা বেফাহশামি কাম আরম্ভ করে দিছ, আপনি তা ভারতায় নাই, আমি বাজারে যাই, তুমি তা হারো না কিচ্ছু ওটা আসো না নি। কিছু মহিলা হলো খুব বাদ জিনিস, এটা মহিলা হলে স্বামীর লইয়া মার্কেটিং করার কাজ জায়েজ আছে। মহিলার এখন তুই ভারতায় নাই, তা আমি করব হইয়া মা ওই নকল যাই গিয়া অনেক সময় মার্কেটও ইলা মা বই নকলে পুরুষ স্বামী হকলে ফালাইয়া যাইতা না। কারণ কোন মহিলা হকলে যদি স্বামীরও যদি এইভাবে যদি শক্ত কথা কইলেন, যদি কমেন্ট করেন, জানিয়া রাখক আল্লাহর বান্দি অকল মহিলাদের রে আল্লাহ রসুলে ফরমায়েন কতটুক আল্লাহ পাক রব্বুল আলামিনে গুরুত্ব দিয়েছেন প্রত্যেকের স্বামীর জন্য। একদিন রাসূলুল্লাহর ফায়ের মধ্যে পড়িয়া উঠুনি সজ্জা করে লাইল, সাহাবায়ে কেরাম বলে কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা সজিদা করে লাই আপনারে, যেহেতু উঠোনে সজ্জা করছে বলে না না আল্লাহ ব্যতীত সজ্জা নাই। যদি আমি আজকে সজ্জার হুকুম দিলাইতাম তাহলে প্রত্যেক বিবাহিতা মহিলাগুলোর কইলাম বলে নিজের স্বামী হকলরে তুমি দেন ডেইলি সজ্জা করিও। সুবহানাল্লাহ, এতে বুঝা কত শ্রদ্ধার পাত্র আনি হয়ে যায়, কত শ্রদ্ধার পাত্র। কিন্তু স্বামী যদি ভালো ব্যবহার করেন অবশ্যই স্ত্রীও ভালো ব্যবহার করবা। আর কিছু সংখ্যক মা বোন হকলে স্বামী ছাড়িয়া বাইরা যান গিয়া ফাঁসা খামর মধ্যে যান গিয়া দেখবা স্বামী বাড়ির মধ্যে আসত লাগা বাড়ির বেটা আনি আড্ডা দিত্রা গল্প করডা, স্বামী ডরাইয়া বিলকুল মাতিত্রা না। এই ধরনের পুরা আদত যদি কোনো মহিলাদের মধ্যে থাকি যায়, প্রথমে কইত্রা আল্লাতি তাকাফুনা নুশুজাহুন্না ওয়া ফাইজুহুন্না, তুমি তান এই মহিলারে কি করো প্রথমে নসিহত করো, মহিলারে বুঝাও, বুঝ মানছে না মহিলা ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তার লাগি বিছনাটা তুমি আলোক করলা বিলকুল দার লইও না। এরপরে আবা মহিলা হইছে না ওয়াদরিবুহুন্না, এরপরে তুমি মারতে পারো, বারিক কঞ্চি দিয়া ফিটসালের মধ্যে তুমি মারতে পারো, ফিটির মধ্যে বাড়িয়াইতে পারো, শরীয়তের অধিকার আছে, নতুবা বালিশ দিয়ে বাড়িয়াইতে পারো। আমরার দেশ সেলি দিয়ে গোল্লা দিয়ে বাড়িয়ানি চলে না রাখছে। এখন একগুড়ে দুঃখে কইবা বাড়ি থেকে আসছি না, কইবা মেসাবাদের কইত্রা সিংলার বালিশ অন্যাদি সমালতাম বাড়িয়ান না বেঠি কইবাই না কইছে, হ্যাঁ কইবা হারি অন্যার দ্বারা সমালা যান না। আর মেসাবে কিতা কইন বাড়িত করছি, হ্যাঁ ইলে আসন কিছু মা বই নকল দড়ো দারগামকা, বুঝাইছি দারগামকে একটা বেঠিন তাহন না নিবা, হয় দড়ো ইটা অন্যার বাড়ি উড়ি লাগে বুঝাইছেন, মায়ের খাইবা পরে আবার গরম হয়ে যায়, বুঝাইছি। ও বাবা যে কইছ ঠিক আছে, আল্লাহ হায়াত দেও, এর লাগি জি হয় এর লাগি মারতায় না। এখানে আমিও কইয়া শরীয়তের মাতমাতিয়ার মহিলা আপনার আউরি মারতায় না, অধিক মায়ের মারতায় না, বুঝাইতায়, বুঝানির পরে ওইছে না। এরপরে এখন এক্সট্রা মাতাইছে, এখন ব্যাখ্যাত আনিয়া ব্যাখ্যাত ফয়লা বুঝাইছন হইছে না, বিছনা আলোক করছন হইছে না, পরে প্রতিবেশীরে ডাকক্কা হইছে না, এরপরে শ্বশুর বাড়ি খবর দইছে না, ও যাইতে আপনি তালাক হোক
যার কারণে আল্লাহর বন্দেগান আমরা গুছা করিয়া রোজা মাস আর চূড়া বেড়াছড়া লাগলে খালি শোনা যায় থালা রোজা আইছি বেশ না 24 মার্চ উদাইছেন ও খালি বুনবার রাত তেরাই বদে হুজুর মাতৃ যোগে কিতাব বেড়াছড়া করিয়া দোকান করেছি আমরা আছে আপনার হয়েছি একটা দোকান করে আর কোন হুজুর সাফ শেষ শেষ সাফ করলিছি কিতা করা বলে তে আরো তো 3 মাস 10 দিন আগা রাখো বুঝাইছ আনলে মুফতি যাও বদরুল খান সাহেবের কাছে আমরা মুফতি না রেবো মীরাবাড়ি যাও প্রায় ফটো আমরা জানি ইনশাল্লাহ দিতাম যাই না তাহলে জানি আমরা গেলে সিভিসি 500 বার বুঝাইছি সিভিয়া যায় রান নাই কিতা করবা আর বদরুল খান সাহেব আইলে গাড়ি লিয়ে আইলা তো পয়লা করবা 2000 টাকা আমার ফর্ম ফিস আর আমারে যা ভারত দাও দিতে 3,500 ও তার লাগে আমরা বাবা ফটো কল সারা ভাই দিলে যাও খালি 12 লাখ বাবা দাও 3,000 দাও 3,500 দাও আর আমদারে 500 শেষ খাম শেষ জোড়া দিলাম তো 500 এর লাগি বিশেষ করিয়া এখন মাত আইছে প্রতিবেশী লাস্টে শ্বশুর বাড়ি হোক শ্বশুর বাড়ি লাস্টে কইতা লাস্ট বলে আপনার মেয়ে উদাহরণের ব্যবহার করে ও ধরনের ব্যবহার করে শ্বশুর বাড়ি তবে ফাটতে কইতা না খালি তোরা কিচ্ছু হইলে শ্বশুর বাড়ি খোয়া কই না কইলে শ্বশুর বাড়ি ইজ্জত কমি যায় কমবই না কম যায় আমরা রে উস্তাদে উঠিয়া কইসলাম চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় কইলা হুজুর ইগুর অর্থ গীতা কইলা চা নখাবাই কইমু চা নফলা চা তখন আসলো চার দাম $1.5 টাকা আরে সাদা আর লাল মানে ফিকা চা আসলো 1 টাকা বা কাগর কথা হইয়া তখন 1.5 টাকা দিয়ে সাদা চা আনিয়া দি দিয়া বললাম হুজুর খুব কথা নিয়ে শিলকর অর্থ গীতা কইলা চিত্ত সুখে গীত গায় মানে যে যার জিন্দগিত মেহনত ফয়লা করছে টাকা পয়সা বানাই লাইছো টাকা পয়সা বানাইয়া তার জিন্দগির মধ্যে সে এখন টাকা পয়সা বানাইয়া বালা করে ঘর বানাইছে সুন্দর করে বিছনা জুড়িছে এখন হকাসান বালা করে গরব বইব তুফান দের মেঘ দের তার চিন্তা নাই গরব বইয়া খালি দেখবা গান গারবা গীত গা হইবে মোটর উটার আসেন যে বাজরে কতটা জুগার আর আমরা যারা পয়সা নাই রুজি নাই খালি 7টা লিয়া 12তে লাগবা উপায় নাই বলা রানি আর যেগুলো আছে হে চিত্ত সুখে গীত গার পরাইছ মোটর বাজো না মোটর বাজিয়া ভালঙ্গে বইয়া খানি না বাজে এতে আমি কার উদাহরণস্বরূপ নসিহত করে এলা খাইতরে বাদ না বেটাই নু আগে মাল বানাইছে মেহনত করিয়া ফয়লা মেহনত করিয়া টাকা পয়সা বানাই দিছে আজ সুখে খা এর কারণে ফয়লা জিন্দগিত মেহনত করা লাগবার ফয়লা যদি আলিয়ে হয়ে যায় তে বরবাদ হয়ে যাবে ফয়লার জিন্দগিত সারা মেহনত করকা স্ত্রী সুখে শ্বশুর বাড়ির যায় মানে কি দাম উস্তাদে উঠিয়া কইলা যে যত বেশি স্ত্রীরে মায়া করবা তোমার স্ত্রীরে যত বেশি আদর করবাই তাহলে তোমার স্ত্রীরে তুমি আদর করলে মায়া করলে বিশেষ করিয়া ওরে আল্লাহর বান্দাগান স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় তুমি যদি স্ত্রীরে বেশি যদি মারো গালি গালাজ করো বেশি যদি জুলুম অত্যাচার চালাও তাহলে তুমি তার শ্বশুর বাড়ি বেশ যাইতে পারতা নাই মায়া করলে তুমি তানে বেশি শ্বশুর বাড়ি যাইবাই আর মায়া যদি ঘর স্ত্রী হকলরে যদি করেন না তাহলে শ্বশুর বাড়ি বেশ যাইতে পারতা না দর বাইতাই নাই এখন আইছে কিছু হুকুম মা বন্ধের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক বিবাহিত মহিলা হল যারা আছেন প্রত্যেকের যার যার স্বামী হলই লাগে তোমাদের জিম্মাদার আরেকটি আয়াত আছে সূরা নিসার মধ্যে আনছন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা এই আয়াত নাজিল হইছে আলে আরবের মধ্যে এমন একটা প্রথা আসলো বাবা মানুষে জোর জবস্তি করিয়া মেয়েগুলোরে বিবাহ করে লাইতা জোর জবস্তি করিয়া বিবাহ না করার লাগি খোয়া হইছে এই জোর জবস্তি মানে কিনটা জানেন না এই জোর জবস্তি মানে বলে দরিয়া লইয়া গেছেন গিটা না কোন মহিলার স্বামী মরি গেছেন গিয়া নতুন বিবাহ হইছে 2 বছর 3 বছর মহিলার অধিকার আছে ইদ্যত ফুরার পরে তার অন্য স্বামী গ্রহণ করতে পারবা বিবাহ করতে পারবা কারণ রাসূলুল্লাহর স্ত্রী হযরত খাদিজার আগে 2 বিবাহ হইছিল পরবর্তীতে রাসূলুল্লাহর সঙ্গে খাদিজার বিবাহ হইল নবীজি যদি এইভাবে 2 বিবাহিতা মহিলার যদি বিবাহ করিয়া দেখায় থিয়া যাইতা না তাহলে আজ কত মহিলা হল বিবাহিত স্বামীর যাদের মারা গেছেন কোন স্বামী হলে ছাড়াই দিছেন তা মহিলা হলরে কোন মানুষের বিবাহ হয়তো না হল্লাও নেই আল্লাহর রাসূলের 2 বিবাহিত খাদিজার বিবাহ হসলা যার কারণে আজকে 2 হোক 3 হোক 4 হোক যত বিবাহ তো হোক না কেন বিবাহিতা মহিলা হলরে পুরুষ হলে বিবাহ করতাম এই পাখি যেটা আছে পাখিটা বনার পরে কিতাবের মধ্যে লেখা দেখলাম পাখিটা আল্লাহর দরবারে খান্দন আরম্ভ করলো আরজ করলো আল্লাহ
আপনি আমারে বানাইছেন, কিন্তু জমিনও মানুষের সামনে পড়তে আমার তেমন শরম লাগে। আমি দিনের বেলা মানুষদের রে মুখ দেখাইতাম, আমি চাইয়ার না। আমার ওলা ব্যবস্থা করিয়া দাও জমিনও, যাতে আমি মানুষের সামনে দিনের বেলা পড়ি না। ও আল্লাহ তারে একমত দিলা কি তার দুই জিনিস পাওয়ার দিছেন আল্লাহ। একটা হইল গিয়া চকুর পাওয়ার, রাইট দেখে, আর 2 নম্বরের নাকক গ্রান বাড়াই দিয়েছে। আমরার নাকক গ্রান লাগে না, ও বাড়ি আজকে আপনার ইলিশ মাছ বাজার ফতে যাইতে হবে ভাই, আইরা সকিয়ার না ইলিশ হই পাই না কই যায় একটা গ্রানে ভাই না তা তার ইল্লে আরি ও বাড়ি থাকলে হ বাড়ি খবল ফাঁকিছে না কইতে পারে, বুঝাইছেন? ওল্লা গ্রান আনলে তুকাইয়া হে ভাই তো কানো ফাতার তোলে জফরি লুকলুকি বিভিন্ন খাওয়ার বস্তু যেটা লাল লাল ভাখে যেটা ইটা সারা তুকাইয়া খায়, চৌকেও দেখে আর নাক দি সারা গ্রান লই যায়, বুধবাইত্রান। ও এর নাম হইল বাদুর। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলাম, ও পরিন্দা তুমি জানিয়া রাখিও আমি তোমারে কয়েকটা গুণ বাড়িয়ে দিলাই, আর যেহেতু তুমি শর্মিন্দা মানুষের সামনে ভরতে পারডায় না, আমি তোমার নাকর মধ্যে একটা পাওয়ারেটি দিয়ার তুমি সমাজ কম প্রায় 1/2 কিলোমিটার পর্যন্ত কিতাবর লেখারি কদম দি মুরা মনে করো আপনার বুঝাইতে হইয়ার 1/2 কিলোমিটার অত কদম পর্যন্ত, অত গজ পর্যন্ত বন্দারে তুমি তোমার নাক দ্বারা বুঝতে পারবা কোন জায়গার জিনিসগুলা ফাঁকনা বা খাওয়ার উপযোগী আছে, তুমি কইতে পারবা। ও প্রায় মনে করিল 70 গজে গিয়া প্রায় 1/2 কিলোমিটার ডাল লইল, বুঝাইছিল? 70 গজ পরিমাণ দূর এই ফাঁকিটা তার নাক দ্বারা বুঝতে পারে খার বাড়ি ফসল ফাঁকিছে, সফরি ফাঁকিছে নিনে নাম হইতে পারে। আর চক্কর মধ্যে আল্লাহ এই পরিমাণ পাওয়ার এটি দান করছেন, সেই পরিন্দাটায় রাত্রি বেলা সব কিছু দেখতে পারে, দিনের বেলা বিলকুল সে মানুষের সামনে মুখ দেখাইতে চায় না, বাইর হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে কোনো পরিন্দা না বানাইয়া মুসলমানের কুলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দান করছেন। আল্লাহ সন্তান আদি পাইলা পাওয়ার লগে লগে মা বাবার উপরে কিছু জিম্মা আইল, মা বাবার উপরে কিছু দায়িত্ব আই গেল গিয়া। 1 নম্বরে থাকছে গিয়া সন্তান যেই সময় 2.5 থেকে 3 বছর বয়স হইব, হওয়ার সাথে সাথে মা বাবার উপরে দায়িত্ব আইছে গিয়া সন্তানকে সুন্দর করে তার মাত কথা শিখাইতাম। বলে এই সময় তো মাত কথা শিখিয়ে দিছি, কিছু বুঝের তারা সুন্দর সুন্দর মাত শিখাইতা। কোনো সময় খারাপ ভাষা দি মাতের গালিগালাজ করে, তারে প্রয়োজনে শাস্তি দাও, মারো। ছোটো থাকতে যদি মায়ের গায়ে ডরায় দমক খায়, এই বাচ্চাটা বড় হওয়ার পরে মা বাবার মায়ের যেখান আছে, ডর যেখান আছে, ওখান তার সবসময় দিল থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানাইয়া দিছিলাম, ইকান কিন্তু উমরে খুব বেশি পালন করছেন। একদিন হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এলান করলা খুতবার মধ্যে, খবরদার কেউ ছোট বাচ্চা লইয়া মসজিদের মধ্যে অংশগ্রহণ করবায় না, কারণ সেই সময় সেই যুগে মাত্র 2.5-3 বছরের বাচ্চা লইয়া গুড়ো মানুষ মসজিদের ভিতরে গিয়া ঢুকি যাইতা গিয়া। মাঝে মাঝে আসল গার্জেন টকলে দেওয়া 3 বছরের বাচ্চা লইয়া মসজিদে গেছেন গিয়ে কিচ্ছু বুঝবায় না, নমাজ পড়তে সময় আগে দি যার হেনর তকিনের হেনর ফিটি তুটি যার ওটা করুন না নি, ইটা বাচ্চান মসজিদে দিতা না। আর আমরা কিছু মা বই নকলে ওটা বাচ্চান মসজিদে দিলাই, মানে দিলেও যাক আদত হইবার হয়তো কোনো একটু সময় অবসর পাইবা ওলা নিয়ত থাকতে পারে, তো দিলাইলা দিয়ালে দেখবা মেসাবে কুদাম দিলা মেসার বা হে বেরি যায়, বুঝাইছি না? আমরা হড়াইছি কদিন সিংলাদ তুলাম আল্লাহ হে সিংলাদ ধরিলে, বুঝাইছি হে তো বুধবার না মেসাব কি আর মারবা নিজে বুধবার মেসাবর তো কি নে কি ইগুর খায়দা মারিলে ইগুর সিভারা পারিলে কথা করেন না একটা বাচ্চারা, ওইটা বাচ্চান দিতা না। উমরে প্রকাশ্যভাবে নিষেধ করছেন, খবরদার ইটা বাচ্চান তুমি তার মসজিদে দিও না। সেনে নিষেধ করলাম, ও কারণে নিষেধ করছেন ছোট ছোট বাচ্চারা মসজিদের মধ্যে যাইব, নমাজের মধ্যে নকশান করব। ছোট ছোট বাচ্চারা মসজিদে যাইব, ফসরাব করে দিতে পারে লাগি, তা বাচ্চান তুমি তেন কখনো মসজিদের মধ্যে দিও না। বাচ্চা যেই সময় বয়স 4 থেকে 5 বছর বয়স হয়ে যখন পৌঁছি গেল, তারে সুন্দর করে মা বাবায় খানিও শিকাক খোয়া, কাপড় পরিধান করা শিকাক খোয়া, এটাও থাকছে গিয়া মা এবং বাবার উপরে দায়িত্ব। খালি মেসা বগলের উপরে নাই, স্কুলের মাস্টারের কাছে নাই, মাস্টারে 4 ঘন্টা রাখবা, মসজিদও গেলে 2 ঘন্টার, বাকি সব সময় আপনার আওতায় আপনার আওলাদ আছে, আপনি আপনার আওলাদের শিখাইতা। মা সনগরের মধ্যে মা খানি শিখাই। অনেক বাচ্চান ভাবা যায় আবো ভাত খাবার শিখছই না, এটা ভাবা যায় না,
শিখাইতা বলে কিলা ভাত খাইতা ভাত তো খাবার তরি কইল ও গুণ দিয়া খাওয়া খানিয়াঙ্গুলিগুলা গানি না ওলা খাইতা তো ছোটো কামড় উঠিব বুঝাইছিল আর এগুলো লাগাইলে বেশি উঠিব না কোন যায় জিও যে একটা হোটেল একগুলো বাইন দেখা যায় আমরা মাঝে মাঝে বাই চান্স হোটেলে ঢুকলাম তরকা উরকা খাই আজকে বা চা একটু খাই হোটেলে ভাত খাওয়া বেশ পড়ে না তো দেখবা একগুলো বাইন আইসো না আইও গাড়ি থামাইয়া নামে হইলেও বেল্ট খুলিলেন বুঝাইছে মানে বেসরি হানি হইতো আমরা দেখি হইলেও বেল্ট দিলা বেল্ট খুলিয়াও বইলা আটাইয়া জুতাও খাও আর খামড়ি গুণ ও হাকে কি হলে মুড়া মারে বুঝলেন যা মুঠা মুঠা খামড় খামড় তো দিলা দিলা বাউ হাত দি মরিচ বাম হাত দি আবার কিতা খাইন বা পিঁয়াজ সারা বাম হাত দিয়ে চলছে কিবা কোনো হরত বাম হাত দি খানা আছে কোনো খাওয়ার কোনো তরিকাও নাই আমরা ভাই হোটেলও মাঝে মাঝে খাইন দেখছি ও মুসলমান ভাই বিলকুল আল্লাহর বন্দা দেখবা তরিকা অনুযায়ী সুন্নতি অবস্থায় খানিও খাইতে না এটা আগে শিখছুন না আগে মা বাবা এ ছোটো থাকতে এক তো শিক্ষা দিছেন না 2 নম্বরে বড়ই আনলে মানুষের দেখা দেখি শিখিতা এই জিনিসটা তার মধ্যে রয়েছে না এই বিবেকখান খাটাইছেন না এর লাগে আউরি খানি আবচলে বড় বড় বা জোয়ান মানুষ 35 বছর 30 বছর 28 বছর ওলা খাইতে আর যা বড় বড় খামড় লইতরা বুঝাইছিল ইলা খাইতা না বাত এক সাইড থাকি মাকিয়া খাইতাম আমরা বাচ্চারারে খানি শিখাইতা জুতা বাত কুলো মাথার তকি দাও মেয়ে হইলে তুই মাথার উন্না দাও রুমাল দাও দিয়া খানি খাও তকি মাথার দিয়া ভাত খাওয়া আর একটা সুন্নত হোকা সুবহানাল্লাহ এর লাগি প্রত্যেক সন্তানকে খানিও শিখাইতাম সন্তানের মাথা থাকি জুতাও কুলাইন তারে মাথার মধ্যে তকি দেওয়ার আদত করেন মা এবং বাবাই 7 বছর বয়স যেই সময় গেছে গিয়ে আপনার সন্তানটা মসজিদের দিকে আপনি তাকিদ দিন বাবা এই সময় হাতের মধ্যে দড়ি দড়ি লইয়া আপনি মসজিদের মধ্যে যান উমরে আবার প্রকাশ্যভাবে খুতবা দিলা কইলা আমি উমরে ঘোষণা দিয়ার আমার নবী যে কইয়া গেছেন তুমি তান 7 বছর বয়স থাকি প্রত্যেকে সন্তানা দিয়কলের নমাজের তাকিদ দাও বলে আবার না বালি কি ঘুরে খেনে নমাজের আদেশ করতায় বলে 7 থাকি নমাজের তাকিদ দিলে 7ও পড়িছে না 8ও পড়িছে না 9 বছর আবো পড়েন না কম কম পড়ে 10 নম্বর বয়স যদি নমাজ ফুরা যদি করে না আপনারা আওলাদের প্রয়োজনে আপনি বাড়িয়ে নমাজ পড়াইতাম নমাজর লাগে আবো তো মুটির ভিতরে আছে 10 বছর 10 নম্বর বয়স ছেলে হোক মেয়ে হোক নমাজ পড়িছে না মারছন বা অন্য কোনো শিক্ষার লাগি দুষ্টামি করছে মারছন আপনার ভাই ফিরিবনি কোন যায় জি না তখন ডরাই পরে আমার মার বাবা বড় গরম ছোটোবেলার থেকে মারি মারি আইতরা আর আবো মারডা আগে দিও মারবা ডরাইব না কোন যায় একটা পরীক্ষা করি দেখবা এক ভদ্রলোকে কইছিল হুজাই এটা একটা রেকর্ড হয়ে গেছে তার বাড়ির দুধের একটা গায়ের বাচ্চা ওলা প্রত্যেক দিন সকালে কুলো লয় প্রত্যেক দিন বাচ্চাটা কুলো লয় হুজাইর ঘটনা হইয়া বাচ্চাটা ওলা কুলো লইল আইজ লইল খাইল লইল ফরুল প্রত্যেক দিন লইয়া লইয়া যার বাচ্চাইগু দিনে দিনে বড় আনিনা না হয়ে যায় ওইতে ওইতে প্রায় বলদ হয়ে গেছে বেটা আবার তুলা মারি দি এগু একটা পরীক্ষা করিয়া দেওয়া দেন ভারবা প্রত্যেক দিন যদি আপনি একটা বাচ্চা যদি কুলো লন গরুর বাচ্চা হে বড়ক আপনি তুলতে তুলতে হেবিট হয়ে যাব ইগু বাদে একবারে এক জুতিরে হাত গাড়িলে বলদ হইগুলো আপনার অসুবিধা নাই প্রত্যেক দিন তুলিয়া আপনার হাতে তুলা মারবা দেওয়া উঠে যাব এগু পরীক্ষা করা এই ভদ্রলোকে এক পরীক্ষা করছে একটা রেকর্ড হয়ে গেছে আমরাও মনে আছে আমরা দেখছি গুন্ডা বলদ বেড়াই গিয়ে ওরা তুলা মারি দিই হৌ দিন তুলতে তুলতে প্রত্যেক দিন তোলা বাচ্চাদের প্রত্যেক দিন প্রত্যেক সময় হর অবস্থায় যদি সারাই যদি নসিহত করেন নমাজের আদেশ করেন ডর দেখান ডরাইতে ডরাইতে কইবরে না ইনো তো আর ই বাড়িতে রইতে হইলে ই বাবর সালর তল রইতে হইলে আর ই মার গড় খাইতে হইলে মা আর বাপে খালি তো খুদাইন মারেন সবসময় তার ভিতরে একটা ডর আইসিব সন্তানর এর জন্য সন্তানর 10 নম্বর বয়সও আপনি তাকিদ দেন নমাজ পড়েন না প্রয়োজনে মারেন 12 বছর পাক্কা হইজিত নমাজর 10 টাকি যদি আরম্ভ করে বা 7 টাকি যদি আরম্ভ করে 12 নম্বর বয়স তার জিন্দগির নমাজের আদত হয়ে যাবে আদত না হইলে নমাজ পড়া যায় না 12 নম্বর বয়স হয়ে গেছে গিয়া এরপরে 14 যেই সময় জীব গিয়া একটা মেয়ে সন্তান 14 টাকি 16 ভিতরে বালিগ হয় আর ছেলেরা বেশিরভাগ 16 টাকি 18 ভিতরে বা 15 টাকি 18 ভিতরে ছেলেরা বালিগ হয় যেই সময় ছেলে এবং মেয়েরা বালিগ হয়ে গেল গিয়া তাদের উপযুক্ত সময় গেল গিয়া মা এবং বাবার উপরে কিছু দায়িত্ব হয়ে গেছে গিয়া আর একটা দায়িত্ব বলে কিতাব বলে ও দায়িত্ব বলে এরার উপযুক্ত সময় গেছে তাদের বিবাহ দেওয়া মা বাবার উপরে দায়িত্ব কিছু কিছু জায়গা শোনা যায় আমরা দেশ কিছু কিছু মানুষেরা কি করেন বাচ্চাদের মুসলমানিটা সময় মতো দেন না
বালা ডাক্তারের পরামর্শ লইত্রা না, যার জন্য আপনি বালা ডাক্তারের সাহায্য লইয়া আপনার সন্তানাদিরে মুসলমানি দেখুয়া সুন্নতে ইব্রাহিম পালন করকুয়া ইলা পাওয়া যায়। উপযুক্ত ছেলে হয়ে গেছে গিয়ে 15 বছর 18 বছর 20 বছর বিবাহর সময় যার ওই সময় মুসলমানি দেওয়ার করিমগঞ্জ ডাক্তার আফতারের দিনও গেছে গেলে খবর মিলে মাঝে মাঝে বিবাহর আগর দিনে মুসলমানি আবদিতরা বুঝাইছেন খানো গিয়ে আমরা মুসলমান গিয়ে পৌঁছেছি, খোঁজ খবর নাই। এরার মা বাবা খানো আসলা, এরার মা বাবা আগে খানো আসলা, এরা মা বাবার দোষী নানি পঞ্চায়েত, এটা মা এবং বাবার জিম্মা দায়িত্ব। মেয়ে সন্তান হল যেই সময় উপযুক্ত হয়ে গেল গিয়া একটা মেয়ে সন্তান বিবাহ দিতা মা বাবা কত বছর বয়স বিবাহ দেন বলে আপনার ভারতের আইনত হইল গিয়া দণ্ডনীয় হইবা গিয়ে বলে 18 না হইলে মেয়েটা বিবাহ দিতে পারতায় না, যেহেতু সরকারের একটা আইন করছে এটা মানতাম। আর 18 নম্বর বয়সে মেয়েটা বিবাহ দিলে মেয়েটা পুরাপুরি মানে জ্ঞান মানে বিবেকবান হয়ে যাব গিয়া, মেয়েটা বুঝদার হয়ে যাব গিয়া। কিছু কিছু ফ্যামিলির মানুষ 14-15 বছর মেয়েটা বিবাহ দিলে কি তো হইব বলে স্বামীর বাড়ি যাইব। মেয়েটা যাবার পরে মেয়েটার বয়স কম রয়েছে, পাতলা মন রয়েছে, স্বামীর সঙ্গে কি ব্যবহার করতো, শ্বশুর শাশুড়ির লাগি কি ব্যবহার করতো, এটা হয়তো পুরা বুঝো আসতো না। এর লাগি সমাজ কম 18-20 বছর মেয়েটার আপনার জীবনে বিবাহ দেন। মেয়েটার বিবাহ দেখা বয়স হওয়ার পরে আর 18 জন খরচ হয়েছে এখানে সরকারে দেখছে একটা মেয়ে সন্তানের লাইফে যদি পড়ে তাহলে 16 বছর মেট্রিক পাস, 18 বছর হায়ার সেকেন্ডারি পাস করে লাইল। ঠিক তদ্রুপ ছেলে সন্তান হলে 18 বছর বয়স তারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে লাইল। এরপরে যদি সে পড়েও না তাহলে নিজের হাতে নিজের ভাইয়ে দাঁড়াইল। সে হাতর কিছু হাত যদি শিখে না তাহলে ছেলে সন্তান হলরে আমরা দেরি করি জলদি বিবাহ দেই না। ছেলের 18 হইতে কেউ দিলেন নি বিবাহ, জি না বিবাহ দিন না, মেয়েরারে দিলেন আগে। মেয়েরা যেহেতু হুকুম আইছে যত জলদি পারবা ই খামি কান মা বাবা আদায় করে লিতা। আর ছেলের যেটা আছে ছেলের খেলে বিবাহ দিন না বললে পড়াশোনা শেষ হয়েছে, হাতর কাজ শিকক কোয়া, ব্যবসা শিকক কোয়া, দোকান দেখুয়া, আগরের ব্যবসা শিকক কোয়া বা কোনো মেকানিক চোখ কোয়া, বিভিন্ন হাতর কাজ শিখতে আর 4-5 বছর যাইব না না কোন যায় যাইব। আর না হইলে আচ্ছা কেউ যদি খাত যদি জানেন না চেঁচার ফুড়ি দিলেই বলে হয় বুঝদার কোনো বেটা হয় দি না দিত না কইব দাম দেখ কিচ্ছু জানেন না। আগে এক যুগ আসলো আমরা ছোটোবেলা দেখছি ড্রাইভার শুনলে মানুষে বড় জলদি দিলাইতা দিতাই না না কোন যায়। আপনারও সারা কইতে পারতেন না, মুরব্বী হলো কইতে পারবা বা নিজেও কিছু পাইছি, বয়স যদি অত বেশ না কিছু পাইছি। ড্রাইভার শোনা মাত্র কইতে আলহামদুলিল্লাহ জলদি দেও ড্রাইভার জামাই। এখন ড্রাইভার বাঁচিলেন মানুষ যখন না না এটা কোনবা আরো মদ খাওয়ার হইতে পারো বাঁচাই না কইছে কিছু বাঁচিলাই। একটা ঘটনা হইছিল নাম হইয়ান এরিয়ার মধ্যে মনে করক্কা গোটা বরাকর মধ্যে মেয়ে বিশেষ করিয়া বিবাহ দিতে মেয়ের পক্ষ থাকি বাবা চাচা সব গেছেন জামাই দেখাত যে জামাইয়ের বাবারা কইছেন বলে আপনার ছেলে কি করেন তার কর্মটা কিতা বলে ড্রাইভার কইছেন আলহামদুলিল্লাহ আর জিকানি নাই বুঝাইছেন। মেয়ে বিবাহ দিয়েছেন, মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েও জানেন তো আমার স্বামী ড্রাইভার 3-4 দিন হয়ে গেল না ড্রাইভারই তো দেখা যায় না। আখতা দেখে মেয়ে 60 দিন না 5 দিন পরে দেখুন রিক্সা এখন টেন নিয়ে ওটা বাড়িতে আর বুঝাইছে। মেয়ে কইল রে মারি লাইছে বাবা কইলা ড্রাইভার আর এখন দেখি বেটা রিক্সা খানলে বাড়িতে আর কিচ্ছু মাতিছে না বুঝাইছে। মেয়ে সিদ্ধার্থ পড়ি গেছে বাবার বাড়ি গিয়া কইলে বাবা আপনি কইলা ড্রাইভার বুঝতে পারছেন আসলে ড্রাইভার না কোন যায় রিক্সা কত কঠিন উঠিয়া দেখুন জানি যে টান মারে ডাইনি দি আমি একদিন উঠিছিলাম বুঝতে পারছেন। ডাইনি তাকে মুরামারি আল্লাহ বাবা দিস যেমনে মারে অমকা টান বুঝতে পারছেন। মেয়ে গিয়া কইলা বাবা আপনি কইলা ড্রাইভার বলে ড্রাইভার না বলে না দেখি তাই রিক্সা খান টাইম দিও বা আইন আর জানি সকালে যাই না বিকালে আয় বলে মারি লাইছে আমি তো আর শিখাইছি না রিক্সারও তো একজন ড্রাইভার ড্রাইভার না দেখুন যায় ড্রাইভার মাত মাঙ্গাইছেন না ওগুলো বিপদী বঞ্চ। এর লগে বিশেষ করে হতার প্রসঙ্গে হইয়া একটা মেয়ে বিবাহ দিতে সময় কোন জিনিস মানছে চায় বলে ছেলের হাতর কর্ম চায়। ছেলে কি করে বালা বিজনেসম্যান ওটা চায় ফলাও শরীয়তের হুকুম কি বলে আপনি চাইতা বলে আপনার মেয়েটা বিবাহ দিতা ছেলেটার আদব আখলাক চরিত্র বালা আসেনি, ছেলেটার মধ্যে দিনদারি আসেনি, ছেলেটা কিছু নমাজ পড়েনি, সমাজ বালা মানুষের সঙ্গে চলনি ও জিনিসটা খবরটা চাইয়া আপনার মেয়েটা আপনি বিবাহ দিন। অধিক ধন সম্পদ দেখিয়া লোভ দেখিয়া আপনার মেয়েটারে আপনি বাইর করিয়া দিবা না, নতুবা আপনার মেয়েটা জিন্দগি সেই ঘরের মধ্যে কষ্ট করব। এর লাগি মানছে ও জিনিসটা চাই খোঁজ খবর লয়। আর কিতা চাইলা বলে এই বাড়ির মানুষ কিতাব
বলে এই বাড়ির মানুষ যারা আছেন কি করেন এরার ব্যবহারটুকু কিতাব যদি মানুষের যদি ব্যবহারটা যদি সুন্দর হয়ে যায় ছেলেটার ব্যবহার সুন্দর হয় পরিবারের যদি মধ্যে যদি নমাজ থাকে চলা চরিত্র সব কিছু যদি ঠিক থাকে ছেলেটা যদি সমাজের মধ্যে চলতে পারে তাহলে ছেলেটার ব্যবহার দেখছেন তাহলে সেই ছেলেটার সঙ্গে মেয়েটা বিবাহ দিলেন। আর আমরার দেশ কিছু আছে আমরার দেশ কিছু সংখ্যক মানুষেরা কি করেন বলে এক একটা সমাজ গঠন করিয়া গেছে বলে বলে ব্রিটিশ সরকারে করছেন না কোন যায় আমরা এখন সমাজও তুকানি লাগে ওলা না তুকায় তুকানি যাইতে যাইতে এখন বেশি তুকানি আরম্ভ আমরা এক গুড়ে করিলাই ব্রিটিশে যে সমাজ গঠন করিয়া গেছে এক গুড়ের চৌধুরী বানাইয়া তুইয়া গেছে এক গুড়ের কৃষক বানাইয়া তুইয়া গেছে এইভাবে বিভিন্ন জন সমাজরে আলাদা 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 করিয়া তুইয়া গেছে এমন একটা মুসলমানদের মধ্যে মানুষের মধ্যে বাবা প্রতিহিংসা ঢুকাইয়া গেছে আল্লাহর বন্দেগান মানুষ আসলে থাকছে গিয়া ব্যবহার তার চলা চরিত্র মাত কথা এটা দিয়া দিছে এটার মধ্যে একটা ব্যবধান ধরাইছে বলে সমাজে সমাজে কি করো বলে তুমি তান আত্মীয় স্বজনতা করো দেখাইছে ওলা তুমি তান ও বাগে ও বাবে বাবে বাগে বাগে তুমি তান চলো মিল কিন্তু যদি কোনো জায়গাতে এইভাবে কোনো জায়গার মধ্যে দেখবাই হঠাৎ কোনো ছেলে বা মেয়ে বিবাহ হয়ে যায় এরা কোনো সময় কোনো দিন আর সমাজ চাওয়া যায় না কোনো জায়গাত ইলাও এখানে যায় না ছেলেটা দেখছেন কর্মী কিবা তো মেয়েটা দেখছেন অতি শিক্ষিত আপনাদের এলাকাও চাইয়া দেখবা মানুষ দেখবা মাঝে মধ্যে মেয়েরা খালা আসন খালা মেয়ে দেখিও মানুষে আবার লইয়া যান গিয়া বলে কোন কারণে লইয়া যান বলে মেয়েটার মধ্যে বালা গুণ আছে এর কারণে মেয়েটা শিক্ষিত আছে তাই আমরা সমাজের সবার দরকার নাই দনও সবার দরকার নাই আমরা এখন সেই মেয়েটার লইয়া যাই গে যেহেতু মেয়েটার মধ্যে গুণ আছে ঠিক তদ্রুওয়ালা ছেলেরা মানুষে অনেক সময় চায় না যেহেতু ছেলেটা কর্মী আছে ছেলেটা ভালো আছে আর ছেলেটা দেখিয়া চলা চরিত্র সব কিছু ভালো আছে আমরা লাগি চলব তাহলে আমরা কুটুমালা করিলাই ইলা অনেক জায়গা কই যায় যার জন্য বিশেষ করিয়া এই জিনিসের মধ্যে আমরা একটু বিবেক কাটাইতাম বিবেক জ্ঞান খাটাইতাম বাবা বিভিন্ন জায়গার মধ্যে অসুবিধা দেখা দিলে আমরা দেশের মধ্যে আল্লাহ এগুলা খারাপ না কোনো জায়গাতে এইভাবে দেখা দিলাই কোনো জায়গা ছেলে আর মেয়ের মধ্যে জীবনের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায় ওই না কোন যায় ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক হয় না নি মাঝে মধ্যে হয় ওর পরে তো ই ছেলে আর মেয়ে লাগবো ওলা হয় না কোন যায় আর মেয়ে কই না আমারও লাগবো মুখিলা হয় না মাঝে মাঝে হয় এখন লাগি যায় দুই গার্জেন ঠবে মার ই গার্জেন ওইটা না আমার মেয়ে দিতাম না আর ই গার্জেনটা না ই ছেলের লাগি না রে কইলা ই মেয়ে আমি আনতাম না দুইও গার্জেনটা মাঝখানো মায়ের গড্ডা খালি দরবার গড্ডা ওলা চলে না শুনছেন মাঝে মাঝে শরীয়তর হুকুম ইয়া থাকছে গিয়া যদি দেখো কোনো ছেলে আর মেয়ে তারা জীবনের মধ্যে সম্পর্ক অধিক হয়ে গেছে গিয়া তাহলে তুমি তার মা বাবা খারাপ বনিও না তারার কাছে জীবনে হয়তো তারা দুইজন যদি মিলি যায় জীবনে তারা সুন্দর জীবন যদি চলে যায় দৈনন্দিন জীবন যদি সুন্দরভাবে চলে যায় তাহলে তাদের বিবাহ দিয়া দিলাও উভয় মিলিয়া তুমি তার বাধা দিয়া তুমি তার জীবনে তারারে কষ্ট দিও না ইলা তার সম্পর্ক হয় যেহেতু দেখো জুলাইখা ইসুবল লাগে কতটুকু 80 গাছলাই নানা হইতে জুলাইখায় কিন্তু ইসুবল লাগে 80 কইছন কিন্তু ইসুবে কইছন না আমি কখনো জুলাইখার প্রতি আমি আকৃষ্ট নাই আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছন ও ইসুফ তুমি যেহেতু তোমারে নবী বানাইয়া দিলাইছি আমি এর কারণে তোমার দোয়াই কাণ্ডে আমি কবুল করে লাইছি নতুবা জুলাইখা তোমার প্রতি কতটুকু আকৃষ্ট হইছন আমি আল্লাহ জানিয়া দেই সব তুমি যেন জুলাইখারে গ্রহণ করদাই না তুমি আমার কাছে দোয়া করছো মাআযাল্লাহ পানা চাইলিস লাই আমি আল্লাহ যাতে তোমার হেফাজত করি আর তবে তুমি কিছু কষ্ট করবাই কিছুদিন কষ্ট করা লাগবে ও সময় ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও আল্লাহ আমি কষ্ট করিলাইম কিন্তু আমি আরেকজনের বিবির প্রতি আমি কখনো আমি আকৃষ্ট হইতাম না বাদশার বিবি আসলা নানি বাদশার তো বিবি জুলাইখা আসলা কতটুক পর্যন্ত দেখো কাম একজন নবীর মধ্যে মানবতা নবীর মধ্যে অত সুন্দর ব্যবহার যেহেতু একজন বাদশার একজন মায়ার মানুষ আমি এখানে এই জায়গার মধ্যে আমি আগ বাড়িতাম তাই আমরার দেশ ছাইয়া দেখুন জানি মাঝে মাঝে ঘটনা ঘটি যায় আর একজনের বিবি দেখবা আর একজন একটা লইয়া যায় গিয়া ওই না কোন ওই হেরে এইটা ও নেটো হওয়া যায় ওই জলক পড়তা হয় চুপ দি গেছে গিয়া হয় না যায় আস্তাগফিরুল্লাহ তা বেটিন দুঃখ লাগে বা শরমও লাগে
দুই হরুতা এক হরুতা তুই যাইন গিয়া যাইনি না কোন যায় ইউসুফ নবী কইছেন যেহেতু এই নই লাগি আরেকজনের বিবি আমি এদিকে না মাজ আল্লাহ আল্লাহ আমারে ফানা দেও অতি সুন্দর জুলাইখা কিন্তু জুলাইখার বাতান আগ বাড়িছিল না খে বলে ইউসুফ নবী আর আল্লাহ কইছেন তুমি যেহেতু বানা চাইছো আমি তোমারে হেফাজত করিলাম তুমি কিন্তু কষ্ট করবা জুলাইখায় চক্রান্ত করিয়া ইউসুফরে সর্বশেষে কোন জায়গায় নিয়ে ঢুকাইল বলে জেলখানার মধ্যে পর্যন্ত ঢুকাই দিল তবুও ইউসুফ জুলাইখার প্রতি আকৃষ্ট হইছেন না বাবা এর জন্য আল্লাহর বান্দেগান দেখো ইউসুফ নবী জীবনে এত কষ্ট করার পরে তার জীবনে আল্লাহর যাতে সম্মান মর্যাদা আল্লাহ বাড়াই দিলা মানুষের উপরে মুসিবত পড়লে মানুষের দরজা বুলন্দ হয় কিন্তু মানুষের জীবনের মধ্যে ধৈর্য ধারণ করা লাগবো আমি আবার আরম্ভনিত মাতি আয়াতও আবো গেছি না আবো আজর রুটিনও আবো আর বুঝাইছি আপনারা কষ্টই বুঝো ইয়ার যে বিষয় ধরছি আরে আবো গুড়িত আবো আয়াত গেছি না আবো ফাত্তা রইছি আবো আসেননি ইনশাল্লাহ মাশাল্লাহ আমি আখতা যাওয়া ধরো দুইজন গেছেন গিয়া বুঝাইছেন এখন যেন যাইবা পারমিশন দিয়ে যাওয়া লাগবে উপায় নাই যদি যাইন দুইজন দুজন করিয়া বাসবিরর খেওয়ার মাঙ্গিয়ালে দেখে বাসবিরও শেষ বুঝাইছেন বাসবিরা বুঝবাইছেন তো খেওরা যদি বাঙ্গি যায় আস্তা যার শেষ এখন যে বাটে বইছেন মাশাল্লাহ আপনারা এর তাকে যদি হেরে হেরে উঠন যদি খালি খেওরা ভাঙে তা আস্তা সাফ হয়েছে আর আমিও আমিন হয়ে দিব শেষ আচ্ছা যাই হোক মাঝে মাঝে ভর্তি করি আর আমি আপনারা খারাপ পাই না জানি রাত বেশি হয়ে গেছে গুমম যাইতো রাত ভর্তি করি আর ওটার লাগি হেসাইত করু আজ আর এক রকমের হয় আগ্রাইত করু এক রকম হয় দিন করু আজ আর এক রকমের এক এক সময় এক এক ওয়াজ হয় আমরা বুঝতে না যাই হোক এর লাগি হজরত মানুষের উপরে মুসিবত কোহান দেখাইতাম সে আর মুসিবত পড়ার পরে মানুষের দরজা বুলন্দ হয় ইউসুফ নবীর এক মুসিবত তাই ফয়লা কুয়ার মধ্যে আসলাম একটা মুসিবত নাই কোন জান বাইয়ে তিনি হিংসা করে ফেলাই দিলাম দুই নম্বর মুসিবত ইয়া থাকছে গিয়া দেখো কাপ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মেয়ের কবজার মধ্যে পড়ে গেলাম তিন নম্বরে জেলার মধ্যে গেলা তিনটা তান হইয়া থাকছে গিয়া মুসিবত জিন্দেগির মধ্যে বাবা যার কারণে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন বা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা ও বান্দা কল জানিয়ারা করে তোমারে যখন আমি মুসিবত দিয়া দিমু মুসিবত পড়ার পরে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার পিছনে অবশ্যই বালাই রাখছি আমি আল্লাহ বালাই দান করব হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা মুসিবতের মধ্যে পড়লা পরবর্তীতে জেল থাকি বাহির হইলা আল্লাহর কি কুদরত আল্লাহর যাতে তানরে তো সম্মানী বানাইলা মিশরের খাদ্য মন্ত্রী হই গেলা গিয়া যে বায়ান্তে মদিয়নর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর আওলাদ হলে বায়ান্তে নে বাইরে কুয়ার মধ্যে ফালাইছিলাম ওই সময় দেশের মধ্যে বড় কহত সালে দেখা দিল বাবে দেখা দিল দেশের মধ্যে খানি নাই খবর পাইছন মিশরের একজন বাদশা আসন বাদশা রিলিফ বাটিদরা ও বাবা আমরা রিলিফ আনব যাইতাম নি বলে যাও সারা বায়ান মিলিয়া কি করলাম মিশর গেলা গিয়া দেখলাম বাদশা অতি সুন্দর একজন মানুষ কিছু বয়স হয়ে গেছে গিয়া অত সুন্দর বাই দেখছো মানুষ দেখছো বাদশা দেখিয়া কইলা আমরা আইছি আপনার কাছে রিলিফ নেওয়াত বেশি বেশি করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রিলিফ দিয়া দিলাম খাবার সামান দিয়া দিলা দিয়া কইলে কাম করো যাক্কা গিয়া আপনার বাড়ি কানো বলে আমরার বাড়ি মদিয়ন আচ্ছা যাই ঠিক আছে যদি মাল ছাড়ি যায় লাগেতে আরো নেওয়াত আইও কত সুন্দর ব্যবহার করলার আরে টাইম টান বাইয়ান সিনচনার হেরাও টান টান বাই অবশ্যই হইছে না কিন্তু বাইয়ান বাড়িতে গিয়া কইলা ও আব্বা মিশরের বাদশাটা বড় বালা মিশরের বাদশা আপনারে বেশির করিয়া মাল আসবাব দিছন কিছু ফাজিল দিলার কইছন ছাড়িয়া আল্লাহ আবার যাইতাম ও আব্বা বড় বালা একজন বাদশা আল্লাহ দান করছন ওই সময় বাবাই উঠিয়া কইলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা বলে যাও আবার যখন যাইবা তুমি তান খমাজ কম এই বাদশার নাম খানটা তুমি জান জিজ্ঞাসা করিয়া আসিও নাম খান জিজ্ঞাসা করিয়া আসি এখন তো নাম তো জিজ্ঞাসা করছো না নামটা জিজ্ঞাসা করিয়া আসি আবার যেই সময় খানি ছাড়ি গেল হযরত ইয়াকুবর সারা আওলাদ হল গেলা আবার বাদশার কাছে গিয়া যেই সময় সামানগুলা হাতের মধ্যে লইছন লোয়ার পরে উঠিয়া কইলা আমরার আব্বাই উঠিয়া কইছন আপনার নাম খানটা জিজ্ঞাসা করে আমরা যাইতাম বলে তোমার থানার আব্বাকে বলে আমরার বাব্বার নাম হইল গে ইয়াকুব বলে গিয়া হইয়া আমার নাম হইল গে ইউসুফ সারা বাইনতে খুব বেশি করিয়া ফোন বাইর মুখ
বাসাইলা পুরাপুরি ধরতে পারেন না, কারণ বড় হয়ে গেছেন গিয়া ছোটবেলা নিয়ে কুয়ার মধ্যে ভালাইছিলা, খুব বেশি করে চাইলা, আর বাইও খুব বেশি টান চাইলা, বাসায় চাইলা, কারণ রক্তর একটা টান আছে, খুব বেশি মায়ার নজরে চাইলা, কিন্তু বাই বলিয়া তারা পরিচয় পাইছুন না, গেছন গিয়া গিয়া কইলা ও আব্বা যে বাদশা আমদারে বেশিরভাগ মাল আসবাব গুলা দিয়ে সাহায্য করেন, এই বাদশার আজকে নাম আমরা জিজ্ঞাসা করি আইছি, তার নাম কইছেন ইউসুফ। সুবহানাল্লাহ। হইতেও বাবা আউট করে খান্দন আরম্ভ করছে, খুব বেশি খান্দিতরা বলে আব্বা খানে খান্দন। ওই সময় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রে ও আওলাদ দখল, তোমরা জানিয়া রাখো আমার আজকে হয়তো আমার ছেলে ইউসুফ রে আল্লাহ পাক রব্বুল আলামিনে মিশরের খাদ্য মন্ত্রী আল্লাহ বানাইলাইছন। বলে আব্বা আপনি কিলা বুঝলাই, আপনার তো ইউসুফ তো বনর বাগে খাইলিছে, বিশ্বাস করেন নানি? বলে না রে, তোমরা যেদিন কইছ বনর বাগে আমার ছেলেরে খাইছে, এতদিন থাকি আইজ পর্যন্ত আমার দিলে সাক্ষী দিছে না, বিশ্বাস করছি না, আবো পর্যন্ত বিশ্বাস করিয়ার না যে ইউসুফের কাছ থাকি যে বাদশার কাছ থাকি রিলিফ আনছ, ই বাদশা হইল গে আমার ধারণা আমার ছেলে ইউসুফ। হোক সুবহানাল্লাহ। ও বাবা জানিয়া রাখো, বায়ালির মধ্যে অনেক জায়গার মধ্যে হিংসা আসিয়া থাকে, হিংসা আসি যায়, যার জন্য বিশেষ করিয়া হিংসা করিয়া কোনোদিন মানুষ উন্নত হওয়া যায় না। অমুক বিশেষ করিয়া একজন পয়সা লই গেছেন, কিভাবে থানরে বাড়ি মারা যায়, আছে না নি? অমুক ছেলে বেশি রুচি করিলে তারে কিলা বাড়ি মারা যায়, অমুক মেসাব উঠি গেছুন গিয়া তানরে কিলা বাড়ি মারা যায়। এইভাবে জিন্দেগির মধ্যে কোনো মানুষ হিংসা করিয়া কোনো মানুষের দাবানি যায় না। উপস্থিত যদি তুমি দাবাইতে পারো, দাবাই লাইছো, সামরিক ফায়দা পাইবা, কিন্তু চিরতরে তোমার ফায়দা হইতো নাই। যেন হিংসা করবা তান জিন্দেগিটা বরবাদ হইব, তার নিচে দিনে দিনে নিচে দি যাইবা। তাই আল্লাহর বান্দাগণ আমাদের দেশের মধ্যে আমরা যারা বিশেষ করিয়া মেয়ে সন্তান হকলরে বিবাহ দেয়, বিবাহ দিতে সময় গিয়া ছেলেটা ওলা জিনিস জানি, দিনদার আসেনি, পরহেজগার আসেনি, নমাজ পড়েনি, ও জিনিসটা সেই একটা মেয়ে বিবাহ দেওয়ার চেষ্টা করো। যদি শুনেন যে একটা ছেলেটা মদ পান করে, তাহলে এই ছেলের লগে কেউ জানি শুনিয়া জীবনে মেয়ে বিবাহ দিবা না, কারণ মধুরীর ঘরের মধ্যে কোনোদিন মেয়েরা শান্তিতে জীবন কাটাইতে পারে না। এর লাগে আমরা সারা যদি স্ট্রাইক করি, মদতা বন্ধ বইব না, না বলছে জি হয় হয় মানছ কইবা, তখন মদ পান করনেওয়ালা যেই না শোনেন ওইবারে হায় রে হায় মদ গাইছিলাম করি, কোনো মেয়ে হইলাম না জীবনে, হ্যাঁ কইবাই না, না বলছে। আমরা দেশত কিছু যুবক ভাইয়া আসুন, মাঝে মধ্যে দেখুন জানি খানে দিকিতে একু লাগাইয়া খুব বেশি চালাই নেন চালাই। ENT বিভাগের ডাক্তার শিলচার প্রভাতী, আমি একবার গেছিলাম 1-1.5 বছর আগে, দেড় বছর আগে দেখলাম খালি এখন খানোর রোগী, এখন গলা আর খান আর নাক 3 রোগ, বুঝাইছো নি? বেশিরভাগ পাওয়া যায়, কারণ কিতা খালি খানোর রোগী পাওয়া যায়, খানো একটা বার হয়েছে ও থা এটা জরুরতান বিশেষ ব্যবহার করেন জানি, খানে দিয়ে একটা লাগাই না নি ব্লুটুথ যাই হোক, ওটা যেন লাগাইয়া কিছু কিছু বাইনতে খালি চালাইতরা দয়া করিয়া বাইন্তরে হইয়ার অনুরোধ করিয়ার বেশি তা চালাইন না জানি। আল্লাহ আপনার এক নিয়ামত দান করছে বাবা খান এখান যদি বেশি ওলা খানে দি কিচ্ছু ঢুকাইয়া যদি বেশি অধিক চালান, খান নষ্ট হয়ে যাইব গিয়া। কম বয়স অত মূল্যবান নিয়ামত হারাইবা, খান হারাইবাই। আর যৌবন বয়স যদি খান হারাও, তাহলে জীবনে বিপদী বনবাই। খানে না শুনলে কিতা কইবা মাঞ্চ বলছে, খালুয়া কইবা আল্লাহ খানে শুনে না, আরো বাঙ্গান দিবাই না বলছে, হয় হয় খালুয়া কইবা মানছে আর দিতাও না। তো এক ভদ্রলোকওয়ালা তার জিন্দগিত তার একটা ছেলে আছে, মাঝে মধ্যে ফিটিত গুজ দেখা যায়, ছেলেরা আসেন না, না যায় গুজ আছে না, এক ছেলের ফিটিত গুজ, বাবা তার ছেলে বিবাহ দিতে পারেন না। আর একটা মেয়ে আছে, মেয়েটা জীবনে চৌকে দেখে না, মেয়ের বাবা বড় চিন্তা, আমার মেয়েটা চৌকে দেখে না, কিভাবে বিবাহ দিতাম। আর গুজালা ছেলেটার বাবা বড় চিন্তা করডা, আমার ছেলে বিবাহ দেওয়ার যায় খালি মানছে বাঙ্গানি দিলাই, বাঙ্গানি একটা আছে, বাঙ্গানির মাথা নিয়া। যাই হোক আল্লাহর বান্দাগান, একদিন দুই ভদ্রলোক বাজারের মধ্যে একত্রিত হয়ে গেলাম। ও সময় একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে একজনে আর একজনকে কইতরা বলে, আপনি বড় চিন্তার তার কারণটা কিতা বুঝলাম না। এন কইতরা বলে, আমার এগু ছেলে বিবাহ দিতাম, কোনোবা এগু মেয়ে বইতাম পারে না। বলে মাশাআল্লাহ আল্লাহ মিলাইছে, আমার এগু মেয়ে বিবাহ দিতাম, তে দুইজনই বেয়েলা করিলাই না। বলে জিও জিও, কারণ কিতা কারণে এন ফুড়ি রইল গিয়ে আইবার হেনর ফুয়া রইলে আইব সাইটটা ঠগাঠকি করে নিতা, বুঝাইছিল দুইও ঠগে খান হয়ে গেছে, বুঝাইছিল। ও এই কইতে আল্লাহর হাওলা কাম করি, নিয়ম হয়েছে শরীয়তর মাস্তা হইল মেয়ে দেখার পরে
পছন্দ হওয়ার পরে আর ছেলেও দেখার পরে ও বিবাহর দিন ধার্য করতাম তাই কইলা জি না আর তার দেখা দেখি আর বাদ দেই না বাল্লা রাওলা আর ও বিবাহর দিন ধার্য করে লইছ বিয়ার মাল সামান সব কিছু লই লিছ আর ইজাব কবুলের সময় মেয়ে তো আগে হই লিছে কবুল এখন ছেলের ঠিক কবুল যখন হওয়ার সময় ছেলের বাপও দাঁড়ো আসলাম মেয়ের বাপও দাঁড়ো আসলাম ছেলেরা কইছেন অমুকর মেয়ে অমুক অত 1000 টাকা মহারানা সাব্যস্ত করিয়া তোমার কাছে আমরা ইলাম উকিল হিসাবে তুমি তার এই মেয়েটার স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি হয়তো ছেলেটা উঠিয়া কইছে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ আর ছেলের বাপে খুশি হইয়া উঠিয়া কইছ কইছন মারছে চক্কা মার গুজা হতে বুঝাইছো হ্যাঁ কইছন মারছে চক্কা গুজা হতে আর মেয়ের বাবু উঠিয়া লগে লগে জবাব দিছে বাইরে বুঝবে রে ভাই তুই বইয়া নিতে কইলার ব্যবহার কিতাব বুঝলাম না রে গিয়ে কয় বুঝবে রে ভাই বইয়া নিতে হ্যাঁ হাসাও তু এন কইলা মারছে চক্কা গুজা হতে আর মেয়ের বাবু কয় বুঝবে রে ভাই বইয়া নিতে মেয়ে বিবাহ হয়ে গেছে বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি গেলে 1-2 দিন মেয়েরা কিছু শরম করেন আটই উঠই না ওলা না জি 1-2 দিন আটই না চাও 1 দিন বা 1 দিন আটই না না আগে আগে শুনছি বা আমরাও দেখছি 2-3 দিন 4 দিন কন্যা বেটি দেখাও যাইতো না এখন মাঝে হাজম নিয়ে লাগাইতো রান্ধো উপায় নাই হ্যাঁ মাছ আইসে বানাও এখন তো আর বেশ দেরি করাই না যাই হোক বিশেষ করিয়া মেয়েটা তো নতুন বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি গিয়ে শরম করে আঠে না ই মেয়ে গিয়ে দেখা গেল 1 দিন 2 দিন গেল গিয়া তো আঠে না কারণ ইকে তো চৌকে দেখে না বুঝবাইছি 3 দিন দিন হইলা ব্যাপার কিতারে আমার ছেলের বউ গিয়ে বিলকুল লেখা আঠে না খালি দরিয়া টানি লাগে সাইয়া খবর লইয়া দেখুন মেয়েটা তো বিলকুল চৌকে দেখে না হইলা রে ভাই আমি যেন কইসলাম মারছে চক্কা আমার গুজা ফুদে বিয়াইয়া কইসল বুঝবে রে ভাই বইয়া নিতে আসাও তো সারা জীবন আমার বুয়া লাই গেছে ও ঠকাত লাগলো ঠকাইছিল ঠকাত লাগলে ঠকায় আমি এক ঘটনা কই 2016 আমি আজমির যাইতে সময় এলাহাবাদ স্টেশনে গিয়া দেখলাম ট্রেন থামাইছে স্টেশনে তার তো পত্রিকা পেপার এটা উর্দু পত্রিকাগুলা বিক্রি করে একজনে হাত লইয়ালা আর ফার্স্টে কি এখন নোট লইয়া এক মানুষ জানালার সাইডে মানে অপেক্ষা করে ট্রেনটা ছাড়ি দিত আর 5 টাকা দিয়ে এখন পেপার রইলাইতো এখান আগে আমরা বুঝছি না ঠিক ট্রেনটা ছাড়িবার সময় কইছে পেপার দিয়ে গিয়ে পেপার দিছে তাই ভাড়া 5 টাকা দিছন মানে ঠকিবার লাগে ভাড়া 5 টাকা হিগিয়া টান মারি পেপার দিছে আনি আর দেখো এখান 3 দিনের ডেট ওভার ফুন্না পত্রিকা ঠকাইছে বাদে কইতে রে ভাই ঠগাত লাগলা যা ঠক খাইছি বুঝাইছেন বলে কিলা বলে আমি চাইলাম কোনো জোরে ভাড়া 5 টাকা দিয়ে পেপার লই দিতাম এখন দেখি গিয়ে আমার 3 দিনের আগর দিছে আজগুর খাস কোনো খবর নাই সারা ফুন্না খবর বুঝাইছেন ও দেখছো নে ঠগাত গেলে ঠকায় দেখছো এগারে বাস্তব যাই হোক এখন দেখো কয়েকজন ছেলের জন্য অধিকার আসেনি শরীয়তের কোনো হুকুম আসেনি বলে মা বাবা খেয়াল করবা গার্জেন টকলে কোনো মা বাবা গেছেন একটা মেয়ে দেখাত আপনাদের পছন্দ হয়ে গেছে গিয়ে আবার জিজ্ঞাসা করতা ছেলের মাথায় দাপ বলে ছেলে গিয়া যদি চাই গিয়া আবার দেখিলাম ছেলের অধিকার আছে গিয়া মেয়েদের গিয়া বিবাহ করতো এটা শরীয়তের অধিকার মেয়েদের মধ্যে অধিকার আছে কিন্তু মেয়েদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের লজ্জা বেশি দেওয়ার কারণে মেয়েরা পছন্দ করা যায় না কিন্তু ছেলেরা দেখা যায় সেটা অধিকার আল্লাহ তাদের দিয়া দিছে এর কারণে আল্লাহর বান্দাগান বিশেষ করে লক্ষ্য করো আমাদের দেশের মধ্যে যদি কোনো ছেলে যদি দেখা যাইতো চায় মেয়ে সন্তান যাওয়াত আপনারা সুযোগ দেখো মা বাবায় বাধা দিন না জানে কারণ সারা জীবন হে কিন্তু আবার লইয়া খাটাই খাইতো যাই হোক ছেলে মেয়ে দেখাই গেল গিয়া দেখার পরে বিবাহের দিন ধার্য করতে বিবাহের দিনটা ধার্য করতে সময় সম এবং শুক্রবার দিন বিবাহের দিনটা ধার্য করাইয়া থাকছে গিয়া বালা চান্দর বার মিলাইয়া আর চান্দর কোনো চান্দর প্রথম দিকে সম এবং শুক্রবার আমরা সারাই আনলেছি রবিবারে বিয়া অফিস আদালত বন্ধ আল্লাহ অফিস আদালত বন্ধ হইল করি আস্তে এরিয়ার সারা কিনা অফিসার আইনি আপনার বাড়ি দাওয়াতে আইসলা দিয়ে কদ্দিন করে যায় জি না ই খ্রিস্টানের লাগান রবিবারই কিবা আমরা সারা খান রবিবার শনি দোকানে রবি দেখো বিবাহ বাল্লা শুক্রবার সোমবার কোনো গরর খাম আরম্ভ করতে বুধবার ও প্যান্ডেল বানাইছো ওখানে ঈশান দিতে বুধবার দেওয়া পাল্লা ঈশান গরব হার হইতে ওলা কইতরা সোমবার বা শুক্রবার সাইয়া তুমি গরব হার এটা একটা কিছু জিনিস ফজিলত আকারে আনছেন বালা জিনিস
কিন্তু আমরা রবিবার বিলকুল না, আমরা এখন সারা মুসলমান আইছি রবিবারে বিয়া, খালি বুঝি স্কুল বন্ধ, মাস্টার হইমু অফিসার হইমু, খার বাড়ি মাস্টার কয়জন আইসুন মাস্টারের অফিসার বিয়া, জি না, এটা একটা আমরা রওয়াজ বানাইছি রবিবারে হলতা বন্ধ ও আমরা বানাই দিছি রবিবার না, বালা বারে বিবাহর দিন ধার্য করক। বিবাহর দিন এই সময় ধার্য হয়ে গেল গিয়া, ধার্য হওয়ার লগে লাগে বিবাহের খুতবা পড়াইল গিয়া সুন্নত। এই খুতবার সুন্নতটা আদা আমরা করতাম, একজন ইমাম সাহেব কি করতাম, খুতবা পড়িতাম। খুতবা পড়িতে সময় প্রত্যেক জামাইরের সম্মুখে রাখিয়া কি পড়েন বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই আয়াত পড়ানি মানে শুনানি মানে থাকছে, ও বান্দা এতদিন তুমি একা ছিলাই, তোমার উপরে কোনো বুঝা কোনো দায়িত্ব ছিল না, আজ তোমার উপরে কিছু জিম্মাই গেছে গিয়া। আগে তুমি কোনো গুনাহ করিলাইছো, আল্লাহ তোমার কত সময় মাফ দিলাইছে, মাফ দিলাইব। এখন তুমি বিবাহ করিলাইছো, এখন বিবাহ করার পরে আর যদি তুমি বড় ধরনের গুনার মধ্যে যাও, তাহলে শরীয়তের হুকুম অনুযায়ী সবথেকে বড় তোমার উপরে বিপদ শাস্তি। আর তোমার হুকুম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, ডরাও আল্লাহরে। আগে তুমি ফ্রি আসলা, একা আসলা, কোনো দায়িত্ব আসলা, তোমার মা বাবা গার্জেন আসলা, এখন তুমি নিজে নতুন গার্জেন বনলা। গার্জেন বঞ্চন না, গার্জেন বঞ্চন তোমার উপরে এখন কিছু বুঝাইছে। তুমি এখন সেই মেয়েটার বরণ পোষণ আদায় করিয়া যাবো, গিয়া তোমার উপরে কি বলে ফরজ। একজন ছেলে তার মেয়েটার বরণ পোষণ আদায় করিয়া যাওয়া থাকছে গিয়া বিশেষ করিয়া ফরজ। আবার আমরা প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন। এখন দেখো কি ধরনের মেয়ে বিবাহ করলে জীবনে ফায়দা পাওয়া যায়। কোরআনে কর ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম, তুমি তাই যদি পারো তাহলে একজন এতিম মহিলার বিবাহ করিও। এতিম মহিলা বিবাহ করলে জীবনে তুমি তাই ফায়দা মন্দ হইবা, সব পাইবা। আমরা এতিমকে তুকাই মনে করে যাই, জি না, আগে সামনে এতিম পড়ে গেছে, মা তাই গেছে, এতিম মহিলা বিবাহ করিও, ফায়দা মন্দ হইবা। আর যদি ডরাও তাহলে করিও না। এখন এতিম মহিলা বিবাহ করি না, আমরা দেশে একটা রওয়াজ হয়ে গেছে, কোনো ছেলে যদি শুনে উঠে কয় না ইনু শ্বশুর নাই বা বাদ দিয়ে ছাড়ি দিন, বা তার বাবাই উঠে কবে না ইনু বিয়াই নাই, ইনু কিতা খানো গিয়া খানো গপসপ করতাম, বলা ছাড়ি দিন না। কিন্তু ছেলে মাল লাগো বাবা যে কইতরা, আর কইতা মেয়ের বাপ না ইনু বালা বক্স পালন ভাই মনে করছে, জি না না বালা বক্স পালন মিলতো না, মাল গডরেজ মিলতো না, ফ্রিজ মিলতো না, কিচ্ছু নাই, সাসাইনতে বিয়া দিতা কিচ্ছু। ও কথা মনে ধারণা। কিন্তু কোরআন কইতরা ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এতিম যদি ভারো বিবাহ করো, যদি ডর থাকে না, ডরাও না। যদি এতিম মহিলা বিবাহ করলে জীবনে তুমি সওয়াব পাইবাই, এতিম মহিলা বিবাহ করলে জীবনে ফায়দা মন্দ হইবা। কারণ এতাকছে এই মেয়েটাই জীবনে তোমার স্বামী হিসাবে গণ্য করব, বড় নরম ইয়া খাইব। কারণটা কিতা বলে, তোমার ঘর খাইব বাবা নাই, অসহায় মেয়েটা তোমার বাড়ি যাওয়ার পরে মেয়েটা সুন্দর হইয়া বড় নরম হইয়া খাইব, এর লাগি এতিম মহিলা পাইলে তুমি তার বিবাহ করিও। এরপরে আইছে মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, প্রত্যেকের লাগি হুকুম আছে, প্রত্যেক পুরুষ হলে 4 জন মহিলারে একই সঙ্গে বিবাহ করিয়া রাখতে পারবা, জায়েজ আছে। 4 বিবাহর মাত শরীয়ত আইছে, তো 4 বিবাহ হলে খরতা না, যে যাই হোক হইয়ার আরে খেও বাই চান্স 2 বিবাহ যায়, উর্ধে 2 তে 3 4 খেও যায় না, যাইনি কোন যায়, জি না, খুব কম। যাই হোক এর লাগি দেখো কাজ, যদিও কেউ যদি কইন বলে শরীয়ত যেহেতু অধিকার দিছে 4 বিবাহ করলিতাম, আল্লাহ তোমার দন দিছে বা কেউ যদি আখতাইলা হয়, কিন্তু শর্ত আছে 4টি বালাখানা আলাদা হইতো, 4টা বাথরুম হইতো, 4টা ঘর আলাদা হইতো, 4টা চুলা হইতো, 4 জন মহিলারা আলাদা আপনি রাখতা। এক ঘর এক জায়গার মধ্যে রাখিয়া আপনার লাগে শরীয়ত সম্বন্ধে এটা নিষেধ করা হয়েছে, জায়েজ নাই। যার কারণে 4 জন মহিলা আপনার জীবনে আপনি বিবাহ করতে পারবা। এখন দেখো আমাদের দেশের মধ্যে কেউ 2 নম্বর বিবাহের মধ্যে মানে অগ্রসরেন বলে, এখানে প্রথম বিবাহ করছেন করার সঙ্গে সঙ্গে বাবা আপনার ঘর স্ত্রী বেমারি হয়ে গেছে, আপনার খায় খাজমত করতে পারডা না, ঘরের খাজ কাম চলের না, আপনার খাফড় দেওয়ার না, ঘরের খাজগুলা আঞ্জাম দিতে পারডা না,
আপনি ঘরের বিবিরে কইয়া আপনি দ্বিতীয় বিবাহ করতা কইয়া বিবাহ করতা না কইয়া করা খান শরীয়ত আবার হুকুম আছে বলে আপনি ইজাজত লইতা আমরা এখন ইজাজত লাগে না ঘরে বিবি আসন আখতা গেছ রাঙ্গামাটি খান মনে একজন লইয়া আইসো নাইতেছ আইয়া ফেলাম বনি বাড়ি বাগনার বাড়ি বুঝতে বাড়ি বাদে খবর আর আস্তে আস্তে বাইর বাতাসে আর বুঝাইছো নেট তো এখন বুঝাইতে অমুকে এখন খান মন থেকে লইয়া আইসো রাঙ্গামাটি থেকে লইয়া আইসো ঘরে বিবি আসুন বাচ্চা আসুন হাই রে হাই এর বাদে রাঙ্গামাটি থেকে আনিয়া ফয়লা বনির বাড়ি ফয়লা ডাইরেক্ট আইন না গোদা গরম হয়ে যেতে পারে আস্তে 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 বাতাস রইতরা বলে কেমন গরম লাইন বুঝাইছে লাইন কেমন গরম দৌড়াল ছাড়লা আগে বুঝাইছে দৌড়ালে কইলার উপস্থিত কয়দিন হরিয়ার রখা যায় না গরম বুঝার বাকি বুঝাইছে ও আস্তে আস্তে বাদে কুটুমকে সাইয়া জমিয়া বলে ও এত এবার হয়ে গেছে আল্লাহর হাওলা আর কিতা কর্ম আনিয়া দিলাই বুঝছি ও চলের ও যেন গড় স্ত্রী থাকা অবস্থা শব্দ থাকা অবস্থা কিছু বাইয়ের দিক আর এক বিবাহ করিয়া গড় একটা অশান্তি ফসাদ আর নিয়ে না কোনো প্রয়োজন নাই প্রয়োজন যদি ঘরের বিবি আটকি গেছেন মরি গেছেন বা আটকি গেছেন বেমারি বিবাহ খরব তো আপনি কিবা তো আপনার দুই স্ত্রীর প্রয়োজন আপনি বাইরে কান্ট্রিতে আসছেন বাড়িও চলতো বাইরেও চলতো কাপড় চোপড় প্রয়োজন আছে দোয়ার লাগি খাওয়ার কষ্ট আর এক বিবাহ করছো ঠিক আছে আলাদা রাখুন অসুবিধা নাই প্রয়োজন নাই আমরা মাঝে মাঝে ওলা হয় মাঝে মাঝে শোনা যায় গড় স্ত্রী তাকেও অবস্থা লিয়ে না রাখছো ফাতিমা বড় গরিব ফ্যামিলির মধ্যে বিবাহ হইল ফাতিমার বিভিন্ন জায়গার থেকে বিবাহের পয়গাম আসলো রসুল্লাহ ফাতিমার বিবাহ দেন না সর্বশেষে আলীর বিবাহ পয়গাম আসলো গরিব সাহাবি গড়ে এক খাট ব্যতীত মানে এক ফালং বিছনা ব্যতীত আর দ্বিতীয় কোনো বিছনা নাই ও গড় ফাতিমারে বিবাহ দিলাইলা ফাতিমায় কোনোদিন নারাজ হইলা না বলে আমার বাবায় বড় গরিব এক সাহাবির লাগিয়া বিবাহ দিলাম গরিব এক সাহাবির লাগি বিবাহ দিলা আমরা দেশ কিছু মহিলা লইলা খৈলিতা পারো না খোয়া খান বালা সবর কর্তা বাবাই হয়তো পছন্দ করিয়া বিবাহ দিলাইছন স্বামীর ঘরে গিয়া তুমি এইভাবে দোষারোপ করিও না বাবাই আর ভাইছেন না গরিব এক বেটার গেছে বিবাহ দিছন মা গ তোমার স্বামী হয়তো গরিব এই গরিবী হালত আল্লাহ দূর করিলাইতে পারে স্বামীর ঘরে নমাজ পড়ো বেশি করিয়া নফল নমাজ পড়ো হেসরাই টুটি আল্লাহর কাছে কান্দ সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো আল্লাহ তোমার স্বামীর গরিবী হালতরে দূর করবা নতুবা সন্তান আদি ভাইবাই সন্তানের প্রতি মেহনত করো নমাজ পড়ো সন্তানের লাগি দোয়া করো পরে তোমার সন্তান বড় হইবা তোমার গরিবী আল্লাহ দূর করবা খাম করো আল্লাহরে ডাকো স্বামীর বাড়ি গেছো সবর করো স্বামীর খেদমত করতা মানে কিতা স্বামীর যদি শরীর যদি কমজোর যদি হইছে বেমার পড়ি গেছ গরস্তিয়ে স্বামীরে গোসল করিয়া দেওয়া কোয়া কাপড় পরিধান করা কোয়াইতাও খেদমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ ইসলামের দাওয়াত দিয়ে ঘরের মধ্যে তশরিফ আনছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা গো বিবি খাদিজা আমার শরীরটা বড় কমজোর হইছে আমার শরীরও সামান্য তুমি মালিশ করিয়া দেও ও সময় খাদিজা রাসূলুল্লাহর শরীর মোবারক তাকি সামান্য কাপড় সরাইয়া ফিটির মধ্যে খালো খালো কিছু দাগ দেখছো দাগ দেখিয়া কইলা রে নবীর মধ্যে কোনো আইব নাই আজকে রাসূলুল্লাহর ফিটির মধ্যে কিছু খালো খালো দাগ দেখতে পাই আর ফাতিমা খাদিজা খান্দিলা চকুর পানি ছাড়লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝলাম না ছোটবেলা তো আপনার বাবা জন্মর পরে দেখলা না মার বেশি আদর যত্ন কোনোদিন পাইছেন না হালিমার দায়িত্বে কয়েকদিন আসলা ইয়া রাসূলুল্লাহ চাচা আবু তালিবর দায়িত্বে আসলা জীবনে হয়তো আপনার কোনো খায় খেদমত হইছে না ছোটবেলা মনে হয় আপনার ছোটবেলা কোনো ফসা জাতীয় বেমার হইছিল ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠির মধ্যে আমি ছোট ছোট খালো দাগ দেখতে পাই আর মনে বড় চোট লাগছে ইয়া রাসূলুল্লাহ ওই সময় হযরতে খাদিজা কোয়ার পরে রাসূলুল্লাহ ফরমায় ওগো খাদিজা ছোটবেলা আমার কোনো দিন এই ধরনের কোনো রোগ হইছে না আমার শরীরও কোনো দাগ পড়ছে না এই শরীরও কিছু দাগ দেখরা আমি খেউরে দেখাই না আমি কলিমার দাওয়াত দিতে গো খাদিজা ইসলামের দাওয়াত দিতে গিয়া কলিমার দাওয়াত পৌঁছাইতে গিয়া জায়গায় জায়গায় কত ইটা খাইলাম মায়ের খাইলাম গো খাদিজা ওগো খাদিজা হাতরের ইটা খাইলাম বালির মধ্যে ফালাইয়া আমার ঠানিলা তবু আমি কলিমার দাওয়াত থাকি গো খাদিজা বঞ্চিত হইছি না যার কারণে আমার পিঠির মধ্যে তুমি ছোট ছোট দাগগুলা দেখতে পাইত্রাই আল্লাহর বান্দেগান হযরতে খাদিজা রাসূলুল্লাহর শরীর মোবারকের ছোট দাগগুলা দেখে নয়নের পানি ছাড়লা যার কারণে কত মায়া আসলো খাদিজার প্রতি আল্লাহর রাসূলর হযরতে খাদিজার ইন্তেকাল হইছে মক্কাত গেলে দেখবা জান্নাতুল মুআল্লার মধ্যে খাদিজার রওজা শরীফ
গেলে এখনো পর্যন্ত বাবা জিয়ারত করিয়া আসতে পারবা। আমার নবী যেই সময় মক্কা ছাড়িয়া মদিনা হিজরত করিয়া গেলা, যাবার পরে রাসূলুল্লাহ দুশ্মনের ডরে মদিনার জমিনও তাই নারা সৈন্য, মক্কার জমিনও আসৈন্য। মদিনার তাকি দোয়া করতা খাদিজার লাগি, আর খাদিজার কথা কইয়া রাসূলুল্লাহ খান্দিতা। আয়েশা সিদ্দিকার যখন বিবাহ করলা, সিদ্দিক আকবরের মেয়ে, বিবাহ করার পরে আয়েশা সিদ্দিকার মনে মনে ধারণা হয়তো রাসূলুল্লাহ আমার বেশিরভাগ মায়া করতে পারেন, আমার হয়তো বেশিরভাগ মায়া করতে পারেন, তার মনে মনে ওলা ধারণা। একদিন রাসূলুল্লাহ মসজিদের মধ্যে নববীর মধ্যে গিয়ে খান্দিতরা দোকান হাত উঠাইয়া কুরবানি যারে যার সাড্ডা খাদিজার কথা কইয়া রাসূলুল্লাহ খালি দোয়া করডা। ও সময় শোনা যায় আয়েশা সিদ্দিকা কইলে তো দেরি করেন রাসূলুল্লাহ, তার কারণ কিতা? রাসূলুল্লাহ ও সময় দোয়ার হালত রইছন, আয়েশা নিকটে গেছন। যাওয়ার পরে শুনন রাসূলুল্লাহ খাদিজার কথা কইনার খান্দন করে তশরিফ আনলা। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ করে তশরিফ আনার পরে আয়েশা কইলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না আজকে খাদিজার কথা কইয়া খালি খান্দন আর দোয়া করই। ও সময় রাসূলুল্লাহ ফরমাইন, ওগো আয়েশা, আমি খাদিজার লাগি ও কারণে খান্দি, আর খাদিজা জীবনে আমার লাগি বড় মায়া বালা ব্যবহার করছেন, আমারে বড় মায়া করছেন। খাদিজা জীবনে ইসলামের জন্য বহুত মেহনত করছেন। খাদিজা জীবনটা কুরবান করি লাইছেন, এর কারণে আমার প্রথম স্ত্রী খাদিজা মক্কার জমিনও রাখিয়াইছে। আমার খাদিজার জিয়ারত করা আমার পক্ষে নসিবর না, যার কারণে খাদিজার কথা অন্তরের মধ্যে আসছে গো আয়েশা, এর কারণে তান কথা স্মরণ করিয়া আমি খালি দোয়া করিয়ার। ঘরের বিবি হকলে যদি ওভাবে যদি স্বামী হকলের লাগি জীবনে ভালো ব্যবহার করেন, স্বামী হকলে জীবনে খান্দিবা, স্ত্রীর লাগি দোয়া করবা, জিয়ারত করবা। আর যদি ঘরের কোনো মহিলা স্ত্রী হকলে স্বামীর লাগি যদি দুর্ব্যবহার করিয়া থাকেন, মরণের পরে কোনোদিন স্বামী হকলে স্ত্রীর কথা ইয়াদ করতা নাই, করবানি কোন যায় জি না। এর লাগি কোনো জায়গা শোনা যায় কোনো মহিলা বিবাহ হয়ে গেছে গিয়া, সন্তানের মালিক হয়ে গেছেন গিয়া, স্বামী বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, কিন্তু ঘরের বিবি এখনো কিছু জোয়ান রয়েছেন, স্বামীরে বড় অবহেলা করন, খেদমত তেমন করেন না। মা গো জানিয়া রাখিও, তোমার স্বামী এমন, তোমার স্বামীর জীবনে দোয়া লওয়ার চেষ্টা করো। স্বামীর কাছে তোমার ভালো সার্টিফিকেট আছে। তুমি যদি হঠাৎ মারা যাও, স্বামী যদি খান্দন চকুরবানি যদি ছাড়ি দেন, এই চকুরবানির কারণে তোমার লাগি আল্লাহ দুজখের আগুনটি হারাম করে দিবা। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগি কোনো জায়গা শোনা যায় মহিলা হলে স্বামীর লাগি বড় দুর্ব্যবহার করিয়া থাকেন, আর কোন জায়গা শোনা যায় স্বামী আবার স্ত্রীর লাগি দুর্ব্যবহার করেন নানি। এর লাগি এক জায়গাতে আসলা স্বামী স্ত্রী দুইজন, স্বামী আসলা একজন বালা মানুষ, স্ত্রী এই আসলা কিছু উফতা মানুষ কিছু তখন নানি, একটা কইলে জলদি শুনই না। স্বামী গড় স্ত্রী এই ওলা পাইছন, এনরে যেটা কই ইটা বিপরীত, এখন ভাত খাইতাম নাই, ও ভাত রেডি, বুঝবাইছেন? একটা উদাহরণ আর খাফড়ে গুণ দোয়া লাগতো না, দোয়া আইস খাফড়ে গুণ দইও বেটি আর দোয় না, ওলা উফতারে সব তার বিপরীত উল্টা। আখতা একদিন বেটি নদীর ঘাটও গেছে, নদীর ঘাটও আগে মানুষে বেশি গোসল করতে, আপনার আর এলাকাত লঙ্গাই নদী আছে না? নদীর ঘাটও গেছে, খাফড় বেটিয়ে ভারো রাখছে, নদীত গোসল করা আরম্ভ করছে। হয়তো স্লিপ খাইয়া বেটিয়ে সাঁতার জানে না, ডুবি গেছে, বেটি মরি গেছে গিয়া। বেটা অপেক্ষা করতে করতে গিয়া দেখে ঘাটও খাফড়, তার ঘরের বিবির কোনো সন্ধান নাই। ও সময় একটা বাঁশ লইছে, বাঁশ লইয়া নদীর খালি উপর দিকে খালি ওলা কুসার আর আকবাড়ের মাঞ্চ কইলার উপরে দিকে তা তুকা বলে আমার ঘরের বিবির কোনো সুযোগ পাইয়া সন্ধান পাইয়ার না। ও নদীর ঘাট হইয়া মনে হয় বুড়ি গেছে গিয়ে মাঞ্চ কলি তা উপরে দিকে রে উফতা কি থলে দিক খুঁজাইতে হবে, বাটিয়া গেছে বেটি। বলে না এই বেটি কোনোদিন বাটি তো না, বলে কেনে? বলে জীবনটা কাটাইলাম উফতা হিসাবে, বলে কিলা যেটা কই তার বিপরীত বেটি চলে, আমি যেটা কইতাম তার উফতা মানে সবসময় বিপরীত বেটি চলতো। এর কারণে আমি মনে করি আর এই বেটি পানিত বুড়িয়া মরলে বাটিয়া যাইতো না, উফতা উজাইয়া যাইব, বুঝাইছি? বেটা জ্বালা জ্বলিয়া কন্যানি কঞ্চা জ্বালা জ্বলিয়া কর। এর লাগে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। প্রত্যেক বিবাহিত পুরুষদের জানানি হইছে, ও বন্ধ হল তোমাদের স্ত্রীর প্রতি, তোমরা মহিলাগুলোর প্রতি ভালো ভালো সুন্দর সুন্দর ব্যবহার করিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যেটা গ্লাসের মধ্যে একদিন মুখ লাগাইয়া জলপান করলাম,
আল্লাহর রসুলে ঘুরাইয়া ও দিকে মুখ লাগে জলপান করলা। ইয়া রসুল আল্লাহ, বুঝলাম না এর মানেটা কি। রসুল্লাহ ফরমান এটা হইল গিয়া মহব্বত। সুবহানাল্লাহ। খাওয়া খাওয়া যাই যাচ্ছিল বলে জিও সোয়ারুল মুমিন শিফাউন, মুমিনের মুখর খাওয়া হইল গিয়া বেমারর শিফা। ভাই মুসলমান লক্ষ্য করেন, এর জন্য বিশেষ করে আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক বিবাহিত মহিলা হল তোমাদের সর্দার জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত। প্রত্যেক মহিলা হল জিম্মাদার পুরুষ জাত। প্রত্যেক পুরুষর মানে সর্দার হইলা গিয়া পুরুষ জাত। পুরুষ সকলের জিম্মাদার মনে করিয়া জীবনে চলিয়া যাইতা, স্বামীর হুকুম মুআফিক চলার চেষ্টা করতা। যার কারণে আপনার জিন্দগির মধ্যে স্বামীর হুকুমর আউরি বারা আপনি চললে আপনার ক্ষতি হইব। এর লাগে কিছু কিছু স্বামী হলে গড়া স্ত্রীর উপরে জুলুম করেন, কিন্তু জুলুম সম্পর্কে আল্লাহর রসুলে ফরমাইছেন তুমি তার খেয়রের উপরে অনাসত্য জুলুম করিও না। কোন মেয়ের উপরে অতি জুলুম হইয়া থাকে বলে খেনে জুলুম হইয়া থাকে বাবা, ও কারণে জুলুম করিয়া তখন মানছে না জানিয়া বার না বুঝিয়া ফরর মেয়ে গরো আনিয়া কিছু মানছে জুলুম করো। দেখুন জানি কোন গরো শ্বশুরিয়ে বড় ছাতায়, কোন জায়গা কিছু লাগালাগি করেন নানি ছেলের বুয়াইন তরে আউরি লাগইন না, কিছু শিখাইবার লাগি বালাও করেন হইন বলে চাউল গুণ গো সুন্দর করে দইয়া আনিও বাদও কইছেন নি বেটিয়ে গাটো গিয়ে হয়ে গু ফালাইয়া আইসি গিয়া। হ্যাঁ বাদ গো ফাজিল ডান দিও না, বেশ ফালাইও না, ইতা বদুয়া লাগবো বালা কইছেন নানি। ও আল্লাহ, শ্বশুরি ওইখান হইতা কেনে বেটিয়া আরো গুছা করে বাতর গুটিয়া উড়ে ইয়া ফেলার কইব। বেটিনতে তো বালা শিখাইতরা বাদ নাই। মা গো তুমি গড় থাকিও আউরি আউরি বেটাইন তোর লাগি মাতিও না। গড়ের বউয়ে কইতে আমরা শূন্য হয়েছি দেওয়ার লাগি মাতলে খিতে হয়েছি, ও তো দরবার আননি না আইও। এর লাগি দেখতাই তোমারে যদি খাইতে দেন না, তোমারে যদি একবারে বসতে দেন না, তোমারে যদি ঘুমাইতে দেন না, তুমি এত্রাজ করো তুমি একজন মানুষ, তাই নয় একজন মানুষ। এর লাগে আমরা দেশ কিছু কিছু শ্বশুরি হকলে খালি চাইবা ছেলের বৌদি খালি কাম করাইতা, বইতে দেন না। এগুলো বোঝা যায় ইঞ্জিনারি মানে পেট্রোল বললা খালি চলতো বলা রানি লাগাবাড়ি গিয়া কইবা আমার করে বেটিয়া আসলাম ভাই আল্লাহ আলিয়া খালি হুতেতে বাত এগুলো খাও গিলা, খালি হুতেতে বাত এগুলো খাও গিলা। এগো মানুষ তো এগুলো রেস্টর দরকার আছে। শ্বশুরিয়ে কোনোদিন ছেলের বউর গিবত গিল্লা করার যাইতা না আনলে ছেলের বউ আনতে চাইতা না, যার কারণে আপনার ছেলের বড় প্রশংসা তারিফ আপনি করকা। ছেলের বউয়ে যদি অধিক শরীয়ত বিরোধী কাম করা ধরে ছেলের কাছে হক্কা বাবা তোমার বউরে আমি কইছি পর্দা করতা, পর্দা মানন না, তুমি যাও কি বাইরা, তোমার বউয়ে দেখছি কথা মানে না, বাইরা মানুষের লাগি চলে বাবা। খালি অধিক বেশি ফোন করে তুমি তান কইতে পারবা কোনো বাধা নাই। স্বামীয়ে তখন মার কথা শুনিয়া প্রথমে কিতা কর্তা শরীয়তের হুকুম হইল ফাইজু হুন্না, নসিহত কর। কোরআনের হুকুম ফাইজু হুন্না কিতা কর্তায় নসিহত করতায় বুঝাইতায়, ফয়লা ওয়াজ করতায়। ফয়লা ওয়াজ আমরা দেশ হইল মাইয়ে কিতা কইসন দেরি নাই গল্লা লৌরি বাড়িয়াও খালি নাই না, ফয়লা ওয়াজ করতায়। মাইয়ে যাতা কইসন ইকান হাসানি বলে জিও বলিলা আর করিও না বালা না মানছে খারাপ কইবা কইবেন না কইছে। বনর ফাঁকি বুঝাইলে বনর ফাঁকি কথা মানে একটা বিলাইরে মেকুডে শিক্ষা দিলে সেও বুঝে, হাওয়ান্ডে শিক্ষা দিলে বুঝে, মানুষ কারে বুঝতো না। যার কারণে মাইজুহুন্না প্রথমে মেয়েটার নসিহত করো বিবি তুমি পর্দা করা লাগবো, এটা শরীয়তের বিধান। তুমি আমার ঘরত থাকা অবস্থা তুমি পর্দার হালতে থাকা লাগবো, কেন নসিহত করতা। তুমি মানো না, তুমি খানো বেশি ফোন করো, ইতার করিও না ওইসে না। এরপরে আবার কিতা করতায় প্রতিবেশী মানে দাদি বা শাশি লাগা ঘরের মুরব্বী অকলরে তুমি আবার হইতা বলে তুমি তাই আমার ঘরের বিবিরে বুঝাও, ওইসে না। বাদে শ্বশুর বাড়ি খবর দেও বাক্কা বাদে দিতা, ফয়লা শ্বশুর বাড়ি খবর দিতা না, বাদে খানি নষ্ট হয়েছে বুঝাইছে, বালা খানি যেতা বন্ধ হয়েছে। এর লাগি বিশেষ করিয়া ফয়লা শ্বশুর বাড়ি বিচার দেওয়া যাইতা না। এরপরে জানাক আপনার মেয়েও তাকেও করিয়া যার আউরি তহমত তোলা যাইবা না। যেখান যদি ভুল করে ওখান নসিহতর দ্বারা বুঝছে না, সারাই বুঝাই হইছে না, মেয়েটার বাবার বাড়ি খবর দেও হইছে না। ওয়াজরুহুন্না ফিল মাদাজি, মেয়েটার লাগি বিছনা তুমি তানা লক করিলাও, ই মেয়ের দ্বারা তুমি আর বিলকুল যাইও না। এরপরে হইছে না ও কইত্রা ওয়াদরিবুহুন্না তুমি মারো,
মারতে পারো তোমার স্ত্রীরে, কিলা মারতে তাও কোরআনে ঘোষণা দিছে। বিশেষ করিয়া শরীয়তের অধিকার, শরীয়তের হুকুম হইল বারিক সিংলা লইয়া ফিরসালর মধ্যে মারো। তুমি তাই মহিলা অকলর দুই অবস্থায় দুই জায়গায় মারিও না। এক নম্বর হইল মহিলা অকলর গালর মধ্যে তুমি তাই মারিও না। দুই নম্বর হইয়া থাকছে মহিলা অকলর তুমি তাই পেটর মধ্যে কখনো মারিও না। মহিলারা মারতে সময় তুমি তাই বড় ধরনের অস্ত্র দিয়ে মারিও না। আর মহিলা অকলর তুমি দেন কি করিও না বলে ফাও চালাইয়া মারিও না। যদি ফাও চালাইয়া মহিলাটারে মারো, আল্লাহর হুকুমে কোনোদিন সন্তান পাইবা। এই মহিলার পেটর মধ্যে আল্লাহ কোনো বালা ওলাদার জমিনও দিত নাই। ফাও চালাইয়া মহিলারে তুমি তাই মারামারি করিও না। আগে 20 বছর তাকে জন্মত তাকি লইয়া 20 বছর বয়স পর্যন্ত বাবার দায়িত্বে তখন প্রত্যেক আওলা দখল পড়াশোনার মাধ্যমে তখন 20 বছরের তেমন বন্দার কাছে মূল্য নাই, তেমন মূল্য নাই। কারণ যুবক তাকে কোনো ফসল ফলের না। 20 বছর আগে বালা করে রুজি রোজগার যুবকে করতে পারেননি, জি না। 18-20 বছর পর্যন্ত বাবার দায়িত্বে তখন। আর 20 থেকে 40-এর ভিতরে প্রত্যেক যুবকরা জীবনে যদি তার জীবনটার যদি মূল্য দিয়া থাকে, জীবনটা যদি সে কাজত যদি লাগায়, তাহলে তার জীবন সুন্দর। আর 21 থেকে 40-এর ভিতরে যদি জীবনের মূল্য বুঝে না, তাহলে যুবকের জীবনটা একবারে বেকার। আর 40 পরে আবার তা তেমন হিসাব নাই। 40 হইয়ালে একটা 40 দুন মারে কেন হাসা। আমরা চশমা দিয়া আসছে ডাক্তারে, আমি লাগাই না। কিছু সরমও করে আর কিছু আর অরিজিনাল মাল, কিছু সরমও করে আর কিছু বুধবাই কেন আউ কি করে। ফলিতে সময় দেই, গড়ের টেবিলও রাখা বাড়িক লেখাত বাড়ি মারি দেখনো, ফলিতে সময় দেই। কিন্তু 40 হইয়ালে হাসাও চকুতে এক বাড়ি আইয়। 40 হইয়ালে শরীরে একটা কমজুরি আইয়। 40 খালি অতিক্রম করা মাত্র। 20 থেকে 40 পুরা জোয়ান। এই সময় এটা বহুত থনাই থাকে মাঞ্চ নাই, দেখেন না এখন যায় যুবক ভাই কইতে পারবা না। হয় উফতা বাস টানিয়া নামাইতে পারবা, এখন পারবা না কইতে হয়। আমরা অনেকজন মাল আসলা মারা গেছো, শুনতে পারেন। খান্দিগ্রাম নাম শুনছিলাম, খান্দিগ্রামে মাল আসলাম মুতলিম মাল হতার প্রসঙ্গে কইয়া বেটা মারা গেছেন। বেটা কিন্তু মরছে শুক্রবারে, বড় বালা মৌত হয়েছি। মুতলিম মাল যে বেটারে একদিন পুলিশে নেওয়া তাইছিল, কেস হয়েছিল। আর বেটা যেমনে টান দিছে প্রায় 4 বছর সুপারি গাছ, 4-5 বছর সুপারি গাছ কোনো বেটার ক্ষমতা আছে না এখন টান মারি ফুরিলটা। যেমনে বেটা সুপারি গাছ টান মারি ফুরিছে, গুছা উঠি গেছে পুলিশের ভাই। পুলিশ সকলে কইলাও বা তোমার নিতাম না, গুয়া গাছটা দেও বলে কিতার লাগে। ওগু নিতাম তা না, সারে দেখাই বেটা মারা গেছে। বা কত ডাট কত থনাই আসলো বেটার। মুতলিম মাল আসিমগঞ্জ গেলে দেখবা, আসিমগঞ্জের ফৈসমে খরমপুর না যাইবার আগে 2 ভাই আসন, 2 মাল আসলা। এক ভাইয়ে 4 সেদি, এক ভাইয়ে 2 সেদি রাস্তা বানাইছিলা। ইটা 2 সেদি রাস্তা যেগু 3 আর 4 সেদি যেগু প্রায় ভাষা। এটা কুদাল কত বড় আসলো কইতাম পারি না, বুঝাইছিল। এরারে মানুষের রাস্তা দিন না, তারার জিন্দগির মধ্যে একদিন কুদাল লইছন 2 ভাইয়ের। রাত যেমনে সেদানি আরম্ভ করছন, সকালে চাইয়া দেখুন রাস্তা বানাই ফেলাই দিছন। রাস্তা বন্যালের হাঁটিতে পারবেন জলদি, জি না। ও আবো গেলে খবর লইব মাল হলো রাস্তা গুণ খানো। আসিমগঞ্জ সোজা হইসমি করমপুর যাইবার আগে দেখে এইবার 3 হাতি আর 5 হাতি 2টা রাস্তা। ও 2 বাইর 2 রাস্তা, বুঝবাইছেন নি। সেদাইয়ে এক রাইতে রাস্তা হয়ে গেছে, দিন না সুযোগ কত থনাই আসলো, বুঝবাইছেন। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আরো একজন ব্যক্তিওয়ালা আসলো, যে ব্যক্তি মানে বড়ুয়া যারো বাস আটকি গেছে গিয়া। আমরা বাস যারোর বাস নামাইতে সময় আমরা কত কষ্ট করিয়া বাটিওলে ঠানিয়া 2-3 জনে নামাই। মানুষে দেখছন ইতা মানুষ এখনো জিন্দা আছেন। যে বেটা এখন মারা গেছন, ই বেটার বাড়িও আবার কিন্তু খান্দিগ্রাম। যে বেটায় বড়ুয়া বাসর বাস ইগু উফতা ঠানিয়া খালি চুরাইয়া নামার, উফতা নামার ঠানিয়া আরি আইকু কিতে এমনি বাঙ্গিয়া যাইতে, এটা গুড়াও যাইতে খালি ফালিশ করিয়া নামার। ও লাথ নাই আসলো, বুঝবাইছেন। এর কারণে ইটা মানুষ মারা গেছন, ইতারে আল্লাহ একক শক্তি দিছিল। বর্তমান সময়ে যারা যুব সমাজ আছো, তোমার জীবনের একটা মূল্য আছে বাইরে। তোমার জীবনটা তুমি কাজে লাগাও, জীবনটা সুন্দর বানাও। বলে জীবনটা সুন্দর কিভাবে বানাইতে, প্রথমত আমি সামান্য আলোচনা যাই। আপনার জীবনের কোন সময় তাকি বিবেক জ্ঞানটাই বুঝিলেই ভাই, যেই সময় যে কোনো একটা ছেলে বা মেয়ে 10 বছর বয়স পর্যন্ত তেমন তাদের বিবেক জ্ঞান পুরা থাকে না।
10 বছর পর্যন্ত পুরা থাকে না। 10 পরে প্রত্যেক ছেলে এবং মেয়ে তাদের জীবনে একটা যৌবনতা আসিয়া থাকে। হয়তো কোনো পুরুষ মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যাইতে পারে, কোনো মহিলা পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাইতে পারে। এর জন্য এই সময় শয়তানে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসাও দেয়, আর নফসর দ্বারা কোনো পুরুষে মহিলা গুনাহ করে লাইতে পারে। যার জন্য কোনো পুরুষ যদি মহিলার প্রতি এত কম বয়স যদি অগ্রসর হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়, জানিয়া রাখবা সেই পুরুষটার লাইফ নষ্ট হয়ে যাইব গিয়া। কোনো মহিলাও তেমনিভাবে কোনো পুরুষের প্রতি যদি সে আকৃষ্ট হয়ে যায়, সেই মহিলা জানিয়া রাখবা বরবাদ হইব, লাইফ নষ্ট হয়ে যাইব গিয়া। মহিলা যদি মনে করক্কা 10 পর তাকিয়া 10 পর তাকি 12, 14, 15, 16 মহিলা কোন সময়ে বালিগ হয়? বলে মহিলার বালিগর একটা হদ আছে। যখন মহিলা 14 বছর 15 বছর পর্যন্ত বয়স যখন পৌঁছে যায়, বেশিরভাগ মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলায়। যার জন্য কোনো মেয়ের 16 বছর আর কোনো মেয়ের আবার 14 বছরও সেই বেমারটা দেখা দিলায়। যার কারণে কোনো মেয়ের যদি জীবন এইভাবে প্রথম বেমারে দেখা দিছে পরের মাসও বেমার নাই, এর পরের মাসও বেমার নাই, তাহলে মহিলা শরম বাগিয়া মার কাছে, দাদির কাছে, নানির কাছে কোয়া। নতুবা মহিলার যদি বেমারটা ঠিক মতো ঠিক থাকে না, কম থাকতে যদি ডাক্তারের পরামর্শ লইন না, তাহলে এই মহিলার এই বেমারের কারণে জীবনে ভুগিবা। বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি যাইবা, হয়তো জীবনে সেই মহিলা সন্তান আদিও না পাইতে পারন। পুরুষের ঠিক তেমনি ভাবে পুরুষ যেই সময় পুরুষগুলা তাদের একটা যৌবনতা আসিয়া থাকে, সে যখন বালিগ হয়, বালিগ হওয়ার লগে লগে পুরুষের ইখতিলাম বেমারটা দেখা দিয়া থাকে। মানে আমরা কই স্বপ্ন দোষ, এই বেমারটা হওয়ার লগে লগে পুরুষ আবার সেই বই যাইতা আজ তাকে আমি বুলুগিয়তের দরজার মধ্যে গিয়া পৌঁছে গেছি। যার কারণে পুরুষের যদি সেই বেমারটা মাসও একদিন হয়, কোনো নিষেধ নাই, কোনো ক্ষতি নাই। আর মাসও যদি একদিন না হইয়া মাসও যদি 3 দিন, 4 দিন, 5 দিন হঠাৎ ব্যতিক্রমে বেমার হয়ে যায়, এটা ডাক্তারের পরামর্শ লইবা। কোনো হার্টের সমস্যা থাকি, দুর্বলতা থাকি, সেই বেমারটা আবার দেখা দিয়া থাকে। 2 নম্বর হইয়া থাকছে কোনো পুরুষ দেখবা বারবার সেই বেমারটা দেখা দে, মেসা বকলর কাছে যাবকা পরামর্শ লক্ষা, কোনো জিন্নাত তকলর বুড়াই থাকি আবার পুরুষের সেই বেমারটা দেখা দিয়া থাকে। এটা যদি টাইমলি আর যদি বেমার হয়, টাইম থাকে না, তাহলে পুরুষের জীবন বরবাদ হয়ে যাইব। আর কোনো মহিলার যদি বেমারের যদি সঠিক নিয়ম ঠিক থাকে না, তাহলে মহিলার জীবন ওলা বরবাদ হইব। এর জন্য বিশেষ করিয়া প্রত্যেক পুরুষ এবং মহিলা বয়স 10, 12, 14 বছর বয়স হয়ে গেল গিয়া, পার লগে লগে এই সময় ফলার দায়িত্বে আসন, ফড়িতে সময় গিয়া পুরুষে কোনোদিন অবহেলা করতা না। জীবনে শিক্ষাটা অর্জন করক্কা। মহিলারা তারার শিক্ষার ব্যাপারে এমন গুরুত্ব দেওয়া লাগে না। অবশ্যই মহিলারা শিক্ষার ব্যাপারে জাগ্রত আসন সমাজ কম, যে কোনো মহিলা মেট্রিক পর্যন্ত পড়িতে পারে। পড়েন না না যায় মহিলারে কুদাইন লাগে না, খালি পুরুষ যারে যুবকলরে কুদানি লাগে। আইজ বল খাইল বা দৌড়ওয়ালা নাই, এরার লাগে শয়তানকু বেশি বড়গু থাকে। যার কারণে যুবক ভাই পড়ার একটা সময় আছে, এই সময় যদি পড়ো না, যেমন মাদ্রাসার ছাত্র যে হাফিজিত দিছ, আমরা কিছু গার্জিয়ান টকলর দুর্বল আছে হাফিজ স্কুল ছাত্ররে দিতা। যে ছাত্রটা মসজিদে পড়িতে সময় বা স্কুলও দিছন, পাঠশালা ফাঁস করাইছন, এই সময় বুঝছেন আপনার ছেলেটার নলেজ খুব বেশি বালা, ছেলেটা পড়াটা বড় জলদি মুখস্থ করতে পারে, ওলা নলেজওয়ালা বালা মেধাবী ছাত্রটা আপনি হাফিজি মাদ্রাসার মধ্যে দেখুয়া 3 থেকে 5 বছরের ভিতরে কোরআন যদি হিফজ করতে পারে না, তাহলে তার লাইফ অফিসে পড়ে যাইব, ক্ষতি হইব। এর লাগি নিচে 3 বছর উর্ধে 5 বছরে সে কোরআনে হাফিজ হয়ে যাইত। আমরা যে গু বালা মেধাবী গু দেই না, বুঝাইছি বেমারি দেই, এরপরে যে পড়া হয় না, মেসব দোয়া করবো গুতা লাইনও আইতো বলা না না। বালা ছাত্র দেখো কোরআনে হাফিজ বানাইতে হইলে মেধাবী বালা ইয়াজ কোরআনে হাফিজ হইতা বহুত কঠিন। 30 পারা হিফজ রাখা, 30 পারা মুখস্থ রাখা, এটা বহুত কঠিন। আর যেটা আছে খারিজা মাদ্রাসা কিতাবাতি পড়া, নলেজ যদি কিছু কমও হয়, কিছু যদি তার স্মরণ শক্তি কমও যদি হয়, তাহলে মোটামুটি দেখিয়া লেখিয়া পড়িয়া আলিম হয়ে যাইতে পারব। কিছু কম হইলে তবে হাফিজিত পড়াত দিলে বালা মেধাবী স্মরণ শক্তি আল্লাহ ছাত্র দেখুয়া। ছাত্র জীবনে ছেলে এবং মেয়েরারে শয়তানে বেশি বাধা দেয় জীবনটা, লাইফটা বরবাদ করার জন্য। এর জন্য ছাত্ররা স্কুলে যায়, স্কুলে গেলে যারা যুব সমাজ ফড়িতরা দেখুন জানি ক্লাস মনোহরক্কা
5 তাকিয়া লইয়া বা 6 তাকি লইয়া ক্লাস 9 এর ভিতরে বেশিরভাগ শয়তানে ছেলেরারে বেশিরভাগ বাড়িয়ায় কিবা তো 8 ক্রস করিল 8 তাকি 10 এর ভিতরে হইব মাথায় যারে না আর নাইটা পড়া ভাল লাগে না সবটার পড়ার মধ্যে একটা সময় আছে শয়তানে বেশি বাড়িয়া তার নফসেও বাড়িয়া 8 এর পর তাকি মেট্রিকর ভিতরে বেশিরভাগ ছেলেরার লাইফও খুব বেশি শয়তানে বাড়িয়া তার নফসেও বাড়িয়ায় এই সময় চাইব পড়া বাদ দিলাই তো ও সময় লগে তাকিয়া মা বাবাই বুঝাইয়া ছেলেটারে সান্ত্বনা দিয়া বালা মাস্টার দরিয়া মেসা বকলর দাঁড়ো নিয়া বালা চা বকলর কাছে ফুফা দেওয়াইয়া ছেলেটারে লাইন রাখা আর মেট্রিক পাস করিয়ালে তারে আর পড়ার কথা কোয়া লাগতো নাই প্রায় লাগেনি দেখুন জানি মেট্রিক পাস করিয়ালে হে বুঝি লাইব বাইরা স্কুলে গিয়া যে ছেলেরা ওলা পড়িতা মেট্রিক বাদে হায়ার সেকেন্ডারি দিতা আর্টস লইতা কমার্স লইতা সায়েন্স লইতা আমি পড়িতাম পড়িয়া আমি কিতা করতাম অনার্স করতাম এমক করতাম কতটা তারা আই যাব এই সময় উৎসাহ বাড়ি যাব ও মেট্রিকর আগে তারে বাড়িয়ে ইয়া এর আগে শয়তানি ইবাই বাড়িয়ে এইবার হবায় বাকি সারা গার্জেন টকলে বাড়িয়েই থাকে বুঝাইছেন খালি বুঝাইতায় আর ও সময় নষ্ট হইবার সময় ও সময় বেলাইন ধরার সময় মাদ্রাসা ঠিক তেমনি ভাবে ওয়ালা যেই সময় ছাত্রটা ক্লাস সরফ বা নহমিরও যাইব গিয়া নহমিরও তাকিয়া সরফও পড়িব নহমিরও পড়িব হেদায়াতুন ন পড়িব ও যেন নহমির পর্যন্ত বা কাফিয়ার আগেন হেদায়াতুন ন পর্যন্ত এই পর্যন্ত 3-4টা বছর পড়িতে সময় খুব তারে শয়তানে বাধা দিব বাড়ি মারব এই সময় তার নফসেও বাধা দিব যার কারণে ও সময় বেশিরভাগ মাদ্রাসার ছাত্র পড়া বাদ দেন আর হাফিজির ছাত্র যেই সময় ওয়ামার কারণে খুব রইছে কয়েকদিন পড়ি লাইব 1 তাকি 3 বা 5 ফারা পড়ি লাইব আখতে একদিন শয়তানে কইব হবে 5 পড়িছত নিয়াব 25 রইছে চাইয়া দেখ খেয়াল কর বুঝাইছেন যেমনে কইব বা 25 রইছে আবো খান থেকে খানো হবে 5 ও যেমনে তারে ডট দেখাইব শয়তানে ও আউট হই যান বেশিরভাগ 5 ফারা তাকি 10 বিধি 15 5 দিলাইব যখন 15 মোটামুটি ছাত্র যদি যায় গিয়া আর তারে আটকানি সম্ভব নাই মন তার উৎসাহ আইব আর বেশ দেরি নাই অর্ধেক মুখস্থ করে লাইছি আর অর্ধেক মুখস্থ করতে আমার বেশ দেরি হইতো নাই ও আর হাফিজ বনি যাইব এর লাগি বিশেষ করিয়া আপনার আমার লাইফ জীবনটারে সুন্দর করতে হইলে যুব সমাজ খেয়াল করেন স্কুলে যায় স্কুলে গেলেও আবার কি আছে বলে আদর্শ আছে মাস্টার হলে সুন্দর সুন্দর অনেক সময় কথাগুলা হন সুন্দর সুন্দর মাত কথাগুলা বুঝায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বিভিন্ন কথা তুলিয়া ধরেন বলে বিদ্যাসাগর খেনে তানের লকব দেব হইল তান বিদ্যার হইলা গিয়া সাগর যে ব্যক্তি পড়ার লাইফে পড়ার জীবনে গড় পড়িতে সময় অন্ধকার কোনো বাতির সিস্টেম নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে পড়িছন দেখছেন নি টাউনও দেখুন জানি স্ট্রিট লাইট আছে ও লাইটর তলে গিয়া বিদ্যাসাগরে কি করতাম রাইত গিয়া পড়িতাম আমরা ক্লাসও আমরা শিক্ষক হলে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী তুলিয়া দর্শন যার কারণে এটা আমরা এগুলা মাস্টার হলে বালা শিক্ষার ব্যাপারে নিয়ে বুঝাইবা স্কুলে যাওয়ার পরে কিছু শিক্ষক হলে মাত কথা আদব শিখাইন না হলা চলিও ব্যবহারটা ওলা রাখিও কিন্তু স্কুলের মধ্যে মানার সিফতটা একটু কম স্কুলও ছেলেরা জোয়ান তখন পাওয়ার একটু বেশি থাকে বেশি মাস্টারে মাতিলে কোনো সময় মাইরও লাগিছে হয় না কোনো সময় কোনো স্কুলে শোনা যায় মাস্টারের উপরে ছাত্র আক্রমণ করে দিছে কিন্তু মাদ্রাসার মধ্যে এই ব্যাপারে শিক্ষা বেশি দেওয়া হয় কারণ মাদ্রাসার মধ্যেও কারণে বেশিরভাগ আদব নিয়ে শিক্ষা দেওয়া হয় কারণ মাদ্রাসার যদি আদব থাকে না নবীজির আদর্শ থাকে না তাহলে মাদ্রাসার ছাত্র বা মেসা বকলর জীবনটা একবার বরবাদ হয়ে যাইব গিয়া এর লাগে মাদ্রাসার মধ্যে বেশিরভাগ নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা বেশি করা হয় ক্লাসও পড়াইবা সুন্দর করে মাতাইবা শিখাইবা মাত কথাও শিখাইবা জিনা কিলা ক্লাসও বসতা কিলা উঠতা কিলা নমাজ পড়তা কিলা সব কিছু মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় তবে স্কুলও দেওয়া হয় তবে মানামানির সিফতটা কম যার জন্য বিশেষ করিয়া যুব সমাজ মনে করেন আপনি 15-16 বছর পড়িছেন মেট্রিক পর্যন্ত পড়িছেন এর থেকে বেশি আর পড়িছেন না পড়াটা শেষ হয়ে গেছে ফোড়াটারে খাজো লাগাইবার চেষ্টা করবা একবারে ফোড়াটারে জীবনের লাগি ফিসে ফেলাইবা না আমরা আসি না পড়েছি ই পড়ার কোনো মূল্যও নাই ইলা আছে কোরআন শরীফ পড়া শিখছি জীবনে আর মূল্যও নাই যার জন্য বিশেষ করিয়া ফোড়াটারে গুরুত্ব দিবা
আর ফড়িয়া আপনার জীবনে আপনার লাইফটা কিভাবে সুন্দর করতা ওটার ব্যাপারে নিজে কিছু যাচাই করিয়া চলার চেষ্টা করক। কিলা যাচাই করতা বলে আমি কিলা চললে আমারে মানুষে ভালো হইব আর সমাজও চলা লাগে কিলা এটা বিবেচনা করতা। বলে সমাজও দেখছি আমরার বাইয়ে ওলা সুন্দর ইয়া চলন, অমুকে দেখছি ওলা কাপড় পরিধান করই। আমরা যুবক ভাই এনতে কাম করক জীবনে। আমি আজ থাকি 2-3 মাস বা 4 মাস আগে গেছে দুর্গা পূজা, গেছেন না? সনাতন ধর্মের বড় উৎসব গেল, দেখলাম অনেক ইয়ং জেনারেশন তাদের গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি। তারা পাঞ্জাবিটা পরিধান করে, খেনে তারা পরিধান করে তারা ও কারণে আজ থাকি 1500 বছর আগে আমার নবীজি এমন একটা ইউনিফর্ম শিখাইয়া দেখাইয়া গিয়া গেলা যে ইউনিফর্মের কতটুক সম্মান, কতটুক মূল্য, কতটুক দাম। মেসা বকলে সেই ইউনিফর্ম পরিধান করার দেখবা রাজনীতিবিদ মানুষে পাঞ্জাবি পরিধান করডা। বড় বড় যারা আছেন পলিটিক্যাল লাইনে, বড় বড় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সারার গায়ের মধ্যে পাঞ্জাবি, কিন্তু নবীজির সুন্নতি লেবাস আমরা সমাজ কম শুক্রবার দিন সারায় পরিধান করিয়া মসজিদের মধ্যে আমরা যাইতাম। আমরা এই সুন্নতি লেবাস পরিধান করি না, আমরা সরম এগুলো লাগাইলে কি জানি মেসাব কই দিবা, বুঝাইছেন? পাঞ্জাবি লোকুয়া অন্য জাতিরা অন্য ধর্মের মানছে পাঞ্জাবি ব্যবহার করে। এই পাঞ্জাবিটা নবীজি বাড়ি করে গেছেন, ইলা ইউনিফর্ম পৃথিবীর বুকে আর আসেনি কোন যায় না। এমন ইউনিফর্ম নবীজি বাইর করিয়া গেছেন যে নবীজির ইউনিফর্ম গোটা বিশ্বর মানব জাতিরা পরিধান করে, কোনো বাধা নাই। আজকে যদি আপনি পুলিশের খাকি ড্রেস যেটা আছে ইউনিফর্ম লাগাইয়া যদি রাস্তার দিকে বাইর হয়, আইনত আপনি দণ্ডনীয় অমান্যতা করছেন, আপনারে পুলিশে দরিয়া নিয়ে শাস্তি দিলাইব। কৌটো হাজির করলে ম্যাজিস্ট্রেটে আপনারা শাস্তি দিব। আপনি উকিল না, অ্যাডভোকেট নাই, আপনি যদি উকালতির পুরা ড্রেস লাগাই দেন, এমনি সাধারণ একটা ড্রেস আছে লাগাইছেন খালা কোট প্যান্ট, কিন্তু উকালতির মতো যদি পুরা লাগাইয়া টিকেন লাগাইয়া ড্রেস যদি লাগাইয়া আপনি কৌটো যদি জান উকিল নাই, আপনারে দরিয়া সারায় পুলিশও দিবা। ফারবানি ড্রেস লাগাইতা, ম্যাজিস্ট্রেটর ইউনিফর্ম লাগাইতে পারবানি বলে না, ফারতা নাই। যার যার স্তরে যার যার ড্রেস আছে, ইউনিফর্ম আছে, এটা ব্যবহার করতা। কিন্তু বিশ্ব নবী এমন একটা ড্রেস বাইর করিয়া গেলা দুনিয়ার জমিন, এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছেন কত সুন্দর। সব জাতিরা কিন্তু এটারে বড় মানিয়া নিয়ে, সব জাতিরা এটা কিন্তু পনে পরিধান করে, সবে বুঝে সেই কাপড়টা থাকছে গিয়ে সম্মানী কাপড়। এর লাগি যুবক ভাইয়ান সম্মানী কাপড় পরিধান করো, পাঞ্জাবি লাগাও, সমাজ কম সপ্তাহে একদিন, 2 ঈদের দিনও লাগাও। মাথার মধ্যে তকি দিলে, কিন্তু তকি দিলে শরম নাই, মাথার মধ্যে তকি দেওয়া সুন্নত এবং মুসলমানি পরিচয়। যার জন্য আজকে ওয়াজও মাঝে মধ্যে দেখা যায় এক বুড়োর মাথার মধ্যে মাঝে মাঝে তকি নাই, বুঝাইছেন? তকি নাই, আমরা ওয়াজও আইছি তকি নাই, হাই রে হাই, দুঃখের বিষয়। আনা তকি আমরা মহফিল আই যাইছি। ওয়াজর দিন দেখুন জানি ছোট ছোট বাচ্চারা যেটার বয়স হয়েছে 7, 8, 9, 10, 500 দেও 200 দেও বন্দুক লইতো, তা করতো, বুঝাইছেন? আর বন্দুক লইয়া মারতে মারতে স্টেজ হইয়া খেসা ধরে। কি জাত খানো ফুরুতে অ্যাডভান্স হয়েছে, ইজাত ফুরুতে হয়েছেন বর্তমানে। নসিহতে কিতা ধরতো, আগে পুলিশ দেখলে ছোটবেলা আমরা রাস্তার দ্বারা লুকাইছি, কি জানি জীব আইছে পুলিশের দরিয়া নিব গিয়ে, এবলা পুলিশ আইয়ালে হুরিতে আর পুলিশের বন্দুকের নালিত আতাই নলা। আমি একদিন দেখছি আতার করে বলে আতার করে দোয়া আইলেও কিতা, আমি নিজে দেখছি। আদি পুলিশের গাড়ি এলে আরো সামনে আই, কি হাল্লত হরুতার, এখন কি হাল্লত হরুতার। ও বইয়া ওয়াজ করিয়ার এক জায়গা হিগে গুল্লি মারি দিছি। ওদের একটা বড় বড় যে গুঠা আল্লাহ মার্বেল থেকে ছুটো কিতে একটা বন্দুক বার হয়েছে নানি, অগুদি ওই গুল্লি করে, বুঝাইছিল ও আইজির বাবা খানো গেছে হরুতা, খানো গিয়া পৌঁছিছে। ইটা শিক্ষা দিতা কিছু মা বাবায় গার্জেন টকলে, ইটা সারা মেসা বকলে ভারতা নাই, বইতা বুঝাইতা। ও বাবা আজকে তুমি ওয়াজও যাইত্রাই, মাথার তকি দিয়া যাও, প্রত্যেক বাচ্চারার মাথার মধ্যে তকি থাকতো। বাবা বাজারও মিঠাই খাইতে খাইও, মিঠাই লাগে খাইও, বেলুন লইতা লইও, কোনো বাধা নাই বাবা, কিন্তু মহফিলও বইও মানুষে বালা কইবা। বলা মায়ে বুঝাইয়া দেবকা, বাবায় বুঝাইয়া দেবকা, বাবায় তোমার ছেলের খবর লো, বলে ছেলে মহফিলও বইছে নি, যদি বয়না বাড়িত গিয়া খবর লইতা বালা করে, বলে একবার ওয়াজও গিয়া মহফিলত তোরে বইতে দেখলাম না। এটা গার্জেন থাকলে হইতাই না, হইতা ইতা যদি ছুটে থাকতে কইন না, শিকাইন না, এগুলো বড় এলে কোনোদিন মহফিলও বইতো না। আইয়া ফিসে বইর মহফিলের ফিস আনলে বাজারও। এর লাগি দয়া করিয়া
যার জন্য যুবক ভাইয়েন খেয়াল করত বর্তমান সময়ে আপনার চলা চরিত্র সুন্দর করক্কা মাত কথা সুন্দর বানাইন যাতে সমাজে আপনার গণ্য করে সমাজে আপনারে ভালো পায় ওভাবে আপনি চলাফেরা করতাম মোবাইলটা চালাইতে বাইরে মোবাইলটা চালাইতে একটা লিমিটেড চালাইয়া যাওয়া মোবাইল আপনার জীবনে বহুত ভালো মূল্যবান একটা বস্তু আর নতুবা মোবাইল আপনার জীবনে বড় ক্ষতিকারক মোবাইল বালা ফোন করলাম উত্তর খবর দিলাইলা মুইয়তর খবর ফোন করলা জরুরত ছাড়লা মোবাইলের দ্বারা সব কিছু করলা কিন্তু বাইন মোবাইল যদি আপনি রাত্রিবেলা জাগ্রত থাকিয়া যদি অধিক মোবাইল চালান চক্কুর পাওয়ার সম্ভব দিনে দিনে চক্কুর পাওয়ার যাইব আর মোবাইল যদি আপনি খানোর মধ্যে যদি হেডফোন বা ইয়ারফোন ওটার এখন ওটা যদি লাগান অধিক লাগান যদি বাইরে জানিয়া রাখবা আপনার খান কিন্তু কম দিনও যাইব গিয়া খানো ডাইরেক্ট ইগে মারে নানি দুরুম দুরুম করে বাড়ি খানও তো আল্লাহর এক নিয়ামত নানি এখন খান যদি যায় কি মানছে কিতা কোন কর যায় খালুয়া এখন খালুয়া কইলে মানছে আর কোনো কন্যাটি দিব নি কর যায় জি না যদি খালুয়া খবর পায় সেও দিতা না বলে আরে খালু একজন দিবা কই বাবা সুজা বাদা একজন আসেন এই খানে কম শুনেন বা চৌকে কম দেখেন ও এনরা দি মিলাইয়া দিল বুঝবাইছেন কারণ ইয়া থাকছে বাইরে বর্তমান ENT বিভাগের ডাক্তারের কাছে যাইন গেলে দেখবা শিলচার প্রভাতী দর আরও স্মৃতিদত্ত অন্যান্য ডাক্তাররা গেলেও দেখা যায় নাক কান গলার খালি রুগী নাক কান গলার রুগী গলার রোগর বেশিরভাগ কিতাব তাকিয়া নেশাযুক্ত জিনিস তাকিয়া আর নাকর বেশি সাইনাসের দেখা দিছে বেশিরভাগ বর্তমানে আমি একদিন ডাক্তারদের জিজ্ঞাসা করলাম কেন সেই রোগটা বেশি বলে ডাক্তারে কইল আমরা রিচার্জ করিয়া পাইছি বলে বেশিরভাগ মানুষে অধিক স্পিডে ফ্যান চালায় নাকো বাতাস স্পিডে লাগে নানি ফ্যান এখন সবর গরু আছে নানি ইলা গড় আসেনি ফ্যান নাই আছে স্পিডে বাতাসটা নাকো লাগে ধুলাবালির কারণে বেশিরভাগ মানুষের সাইনাস রোগটা দেখা দিছে আর খানো বেমার দিছে কম দিনে খালি খানজার খানোর মধ্যে খানোর হেফাজত করিয়ার না খানো অধিক জোরে আওয়াজ লাগলে কিন্তু খানোর ক্ষতি আছে ডুলোর বাড়ি বমর আওয়াজ কিংবা তো খানো যেগুলো লাগাইলা বেশি লাগাইয়া যদি শুনেন বাই জরুরত চালাও গাড়ি তুটছেন বাইকও মাথিতায় গাড়ি কিংবা তো ট্রেনও বেশি আওয়াজ করে ওগুলো লাগাইলে কথাটা সমঝা যাইব জরুরত বস আর এগুলো লাগাই একটা যদি খালি গান বাজাও একটা যদি কিচ্ছু বাজাও খান কম দিনে যাইব ভাই একদিন হস্তাই ভাই মোবাইল চালাইতে বালা বালা প্রোগ্রাম দেখুন মোবাইল চালাইতে জীবনে আপনি কি করেন মোবাইল চালাইতে ভালো ভালো জ্ঞানী ব্যক্তিসকলের বক্তব্য শুনেন অনেক জিনিস শিকার আছে দেখার আছে ইউটিউবও সার্চ করলে আপনি পাইবা বাইরে পাবজি শুনছি পাবজি খেলাইয়া জীবন বরবাদ খান্তা করিও না MB ছাড়াইও না বিভিন্ন গেম খেলাইয়া মোবাইলটারে নষ্ট করডা কম দিনে মোবাইল দুর্বল করডায় আর হৌজেন গেম খেলাইতে খেলাইতে একটা নেশা বানাই লাইছ হয়ে গেল আপনার নমাজের সময় হয়ে গেল আপনার সময়ের মূল্য আপনি মোবাইলের মধ্যে খালি অধিক সময়টা কাটাইতরা এমন খেলা খেলাইতে খেলাইতে আপনি ইটার প্রতি বেশি নেশা শক্ত হয়ে গেছেন গিয়া খুব বেশি খেলাইন একগুলো খুব বেশি খেলাইন আমরার মোবাইল এগুলো হইলে যায় 5 বছর 6 বছর বুঝাইছেন হেনতানোর 2 বছর বাদে কি বাদে দেখা যায় টাসে কাম করে না বুঝাইছেন 2 বছর বাদে দেখবা এগু বদলাইতরা যে কাম করেন না এগু হ্যাং মারি দিছে কারণ কিতা এগুর তো রেস্ট নাই সকালে 100 বয় মাগরিব বাদে কালবাটো বইয়া রাস্তার দ্বারা আর 100 বয় ওলা রানি হয় খুব হয় আর রাই তো আর 100 গরো কমলের তলে বুঝাইছেন ও আর 100 বয় এর লাগি বাইয়া ইতা খেলাইয়া চৌক একগুড়ে কইন হুজুর রাইত গুম হয় না দোয়া করিব বুঝেছেন গুম হয় না দোয়া করি খিতালে গুম হয় না বেশি মোবাইল চাইতে চকুর একটা লা আছে ডাক্তারে কইছে চকুর লা মানে একটা পানি আছে অগু কমি যায় অগু কমি গেলে মানুষের গুম কমি যায় গুম জলদি না গুম নানি চকুত নানি কোন চায় গুম কুদা চকুত নিনা আরো কোনো খানো চোখ মোজা মানে গুম লাগছে আর কোনোদিন চোখ মেলিয়া ঘুমাইছিলেন জি না ও গুম লাগতো আপনার চোখ ফেলা আটি তো আইয়া বন্ধই তো আইয়া এর লাগে চকুর লা কমি যা মানে একটা ফানি আছে ওটা কমি যা বেশি মোবাইল দেখলে এর লাগি প্রয়োজন দেখতে হয়তো কোনো গ্লাস লাগাই বালা কোনো গ্লাস লাগাইয়া আপনি মোবাইল চাকুয়া আরও ফায়দা হইব খানরি গুবাইন সমাকুয়া জীবনে ফায়দা পাইবাই আর লিমিটেড মোবাইল চালাকুয়া জীবনে ফায়দা পাইবাই এর জন্য বিশেষ করিয়া দুঃখ লাগে কিছু বর্তমান সমাজ এমন পর্যায়ে গিয়ে আমাদের পৌঁছিছে
বর্তমান সমাজে কিছু কিছু স্বামী স্ত্রী আছেন দুইজন পেজ চালাইতা করিয়া দুইজনের রবডং খড্ডা দেখছেন নি মাঝে মাঝে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ স্বামীয়ে ঘর স্ত্রীরে পর্দার ভিতরে লুকাইয়া রাখতা এটা তান উপরে হক ফরে আলোচনা স্বামীর উপরে দায়িত্ব তান ঘর স্ত্রীরে লুকাইয়া রাখতা ঘরের ভিতরে এখন তান স্ত্রীরে লইয়া ম্যাগি বানাইত্রা চাউমিন খাইত্রা হেন কইত্রা এটা কিত হইলু হেন কইত্রা মজা হইছে না ঘরের বিবিরে ফেসবুকও ছাড়িয়া দিত্রা বড় লজ্জাজনক ব্যাপার বাইরে হয়তো আমার ভাইয়ে বুঝের না সামান্য রুজি করার লাগি তান ঘর স্ত্রীরে দেখা যায় কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে ছাড়িয়া দিলাইছন ঘরের বিবি ময়দান বার করলে সম্মান নি বলে না যেন ঘরের বিবি যত বেশি লুকাইয়া রাখবা তত আপনার সম্মান মানুষে কইবা অমুক বড় বালা মানুষ রেবা বেটার ঘরের বিবি বড় বালা বেটার বিবি রাইজ পর্যন্ত যে সাফাকির রাস্তাত দেখা যায় না কইনি না আর যার ঘরের বিবি আউরি চলেন রাস্তাঘাটে ময়দান শহর কইবা আল্লাহ এনরে কি তার প্রেসিডেন্ট বানাইতেন না না বেটার বাড়ির বেটি সমালতে পারছে না কইবাই না কোন যায় প্রেসিডেন্ট বানাইবেন আর খেয়েও না এর লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দয়া করিয়া বর্তমান সময়ে এক গুড়ো স্বামীয়ে দেখা যায় স্ত্রীরে নেটো ছাড়ি দিতরা আর আরেকটা জিনিস হইল দুঃখ লাগে মাঝে মধ্যে অনেক মহিলা হল অবিবাহিত আছেন বিবাহিত আছেন বিশেষ করিয়া যুবতী মহিলা হল অবিবাহিত এরার ফটো দেখা যায় অনেক বায়ান্তর আইডির মধ্যে বাইরে তুমি এখানে ছাড়লাই আরেকটা মেয়ের ফটো ছাড়িয়া মেয়েটার জীবনে আপনি সোশ্যাল মিডিয়ার যেন বাসাইলাই সে যতদিন খাটিছ না ততদিন সেটা কিন্তু নেটো থাকবো না যত মানুষে দেখবো মানুষও গুণাগার হইবা তুমিও গুণাগার হইবা গুনার একটা অংশ সারা জীবন পাইয়া যাইবাই এর লাগি বাইয়ে বাইরে কাতল কষলো হাবিল কাবিলের ঘটনা আপনারা শুনছেন বাইয়ে বাইরে কাতল কষলো মার্ডার করা দেখাইয়া গেছলো আল্লাহ কইসলা ভাই তুমি তোমার বাইরে মারা খান জমিনও দেখাইছিলাই যার কারণে যতদিন দুনিয়ার জমিন হত্য হইব এর মধ্যে একটা গুনার অংশ তুমি একটা পাইয়া যাইবা বাট পাইয়া যাইবাই ওলা যারা নেটো মহিলাগুলোর ফটো ছাড়িয়া দিছন যতদিন নেটো চলব গুণ হইব একটা বাট তুমি সবসময় পাইয়া যাইবাই পাইবাই না কোন যায় পাইবা মিস নাই ই গুনার অংশ পাইয়া যাইবা লাগি খেয়ে আইডির তাকাতে হাঁটো জলদি বুঝাইছেন নি জলদি হাঁটার চেষ্টা করেন যে সাথে ছাড়ে না এর দুই বাড়ি মায়ের লাগছে খুব মানুষের গুছা উঠে আখতা মায়ের করেন এই লাকড়ি লইছেন এই জাড়ু লইছেন ওটাও ছাড়ি দিয়ে ইটা ছাড়বার দরকার কিতাবা কত সুন্দর ব্যাপার গুছা করছেন মায়ের লাগছে আচ্ছা প্রমাণ হিসাবে রাখছেন পুলিশরে দেখাইতে এগুলো এটো ছাড়ি তাই এখন জলদি গিয়েও ছাড়ি দিন বুঝাইছেন জলদি গিয়ে মায়ের লাগছে ছাড়ি দেন দোকানও মায়ের লাগছে ওটাও ছাড়ি দিন ইটা কিন্তু বলা না এই জিনিসটা করবা না মানুষরে লজ্জিত করবা না মানুষরে বরবাদ করবা না বাইরে এর জন্য দয়া করিয়া যুবক ভাই আপনার জীবন একটা মূল্য আছে দাম আছে মোবাইলটা লিমিটেড চালাও রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না মসজিদে যাও মানুষে কইবা অমুকর ছেলেটা বালা মসজিদর লাগি সম্পর্ক আছে মানুষে কইবা অমুকর ছেলেটা বালা ভালো সমাজও যায় ভালো মহফিলও যায় বালা বালা বিচারও যায় মানুষটা বড় বালা অমুক বালা ব্যবসায়ী ব্যবসা করে অমুকর ছেলেটা বড় বালা এইভাবে মানুষের মুখ বালা বালা যখন প্রকাশ হয়ে যাইব গিয়া তখন সেই যুবকের বিবাহের মাত কোনো জায়গাত থাকি আইব সারায় বালা সার্টিফিকেট দিবা তখন এই যুবকের লাগি মেয়ে ভাইতে কোনো অসুবিধা হইতো না ওই বনে কোন যায় আর যদি কই যদি তাই সব সময় তখন কালবাটে মোবাইল চাল মানছ কইবা ওই মোটামুটি বালা আছো তবে দেখছি ফটো খালি মোবাইল চালায় মেয়ের ভাবে কইবা না এত খালি ফটো মোবাইল চালা না এই রুজিরা জীবন জানে উনি না হইবাই না কোন যায় এর লাগি বাইরে টেকা বানাইবার চেষ্টা করো টেকা আমার এক উস্তাদে উঠিয়া কইসলে আমার এক শিক্ষকে একদিন উঠিয়া কইসলে আরে ভাই আল্লাহর রসুল বাদেও টেকা কইলাম হুজুর খেনে কইলা আল্লাহ রসুল বাদেও টেকাও কারণে কইলাম টেকা পয়সা জীবনে যদি মেহনত করিয়া যদি কোনো মানুষে যদি বানাইতে পারে না তাহলে জানিয়া রাখবার টেকা না হইলে শরীয়তর বিধান পুরাপুরি মানা যায় না টেকা না হইলে মানুষের সম্মান মর্যাদা জমিনত তেমন থাকে না টেকা না হইলে মানুষে আল্লাহ করতে তেমন মজাও পাইতো না সুখ শান্তিও থাকতো নাই টেকা না হইলে বাড়িও আউটা বেড়াও দেওয়া যায় না টেকা না হইলে প্রাইভেট গাড়ি করিয়া গরস্তিরে পরিবার পরিজনডে কুটুম বাড়ি লইয়া যাবাও যায় না যদিও যাইতে পারবা প্রাইভেট গাড়ি হয়তো কিনিয়া লইয়া গেছেন তবে টেকা না হইলে যাওয়া বড় কষ্ট হয় শরীয়তের অনেক বিধানগুলা পরিপূর্ণভাবে মানা যায় না
টেকা হইলে সব কিচ্ছু হয়, শরীয়তের আহকাম মানা হয়, সুখ শান্তির জীবন আনা আসিয়া থাকে। নমাজ পড়তে দিল একটা শান্তি থাকবো। আর টাকা পয়সা যদি ও বয়স ও 20 বৎসরের ভিতরে যদি হয় না, তাহলে জীবনে মেহনত করিয়া টাকা বানানি বড় কঠিন হইয়া থাকে। ম্যাজিস্ট্রেটের 302 দ্বারা 20 বৎসর লাইফ সাজা দেয় না। কোনো মানুষে হত্যা করলে সাক্ষীর দ্বারা প্রমাণিত হইলে 302 দ্বারায় বা 302(34)(34) সেকশন অনুযায়ী মানুষের লাইফ সাজা 20 বছর দে বলে এখানে তুমি একজন মানুষের লাইফ নষ্ট করছলাই, তোমার ওলা লাইফ আজকে জেলের মধ্যে 20 বছর। এর লাগে মানুষের মেন জীবনের মূল্য দেওয়া লাগে 20 বছরটা। মেন আসল 20 বছর হইয়া থাকছে গে সুখের জীবন। এই 20 বছরটা হইয়া থাকছে মানুষের আসল জীবন। এই আগর 20 বছর বাবার দায়িত্বে থাকে, ফাতলামি একটা মন থাকে, রুজি রোজগার করা তেমন বুঝই না এই সময় ওলাদ হলে। আর 21 টাকা 40-এর ভিতরে জীবনটা মানুষের বেশি মূল্যবান জীবন। 40-এর বাদে আবার মানুষের জীবনটা বাটিয়ল লইলায়। 40-এর বাদে কিছু বাটিয়ল লই না চৌকো ধরে, শরীর কমজোর হয়, আটু তো ধরিলায়। হি জোয়ান কি থাকে না, আগে বলো যে লাত মাসলা, 40-এর বাদে লাত মারি দেবেন যায় কত ক্ষতি করে। 40-এর বাদে ই লাতে অতখান বল উড়িত না, উড়েতে আটুত ধরিল রাত কইবার শুনতে লাগবো। বুঝতে পারছেন? বললে হাত ধরবো। এর লাগে 40-এর আগে টাকা পয়সা বন্ত, জীবনও সুন্দর হইতো, সব কিচ্ছু হয়ে যেত। যার জন্য আল্লাহর বান্দাগান, আমি এখন আলোচনার যাই আর আমার মূল বিষয়ের মধ্যে এত সময় মাতিলাম। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই আয়াত শুনছুন, আরো বিয়ার খুতবাত পড়া হয় না? বিয়ার খুতবাত পড়া হয়। বিবাহ করা কিতা নবীর এক সুন্নত নাই? বিবাহ হইল যে নবীর এক সুন্নত। বাবার উপরে দায়িত্ব, এটার এখন ফরজিয়ত। আর যেন বিবাহ করলা নবীর এক সুন্নতরে পালন করলা। আন নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর রাসূলের ফরমান, নিকাহ হইল গিয়া আমার একটি সুন্নত। আর এই সুন্নতরে যারা পালন করতো নাই, এই সুন্নতরে যারা মানতো নাই, অবহেলা করিয়া ছাড়ি দিব, ফালাইসা মিন্নি, এরা কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। এখন নবীজি কইত্রা যারা অবহেলা করিয়া ছাড়বো, খেওয়াছর খাওয়াই মুকিলা ডরাইয়ার বিবাহ করডা না, হইতে হইতে 37 বছর বয়স হইয়া আসছে। ইলা আসেন নানি? রিজকের মালিক হইলা গিয়ে আল্লাহ, তুমি খার মে তোমার গড় আসতো, যে মেয়েটা আসতো মেয়েটার রিজেক আল্লাহ জমিন মারিয়া থইছে। তুমি লাড়া ছাড়া করা লাগবো না, তোমার রিজেক আসতো নাই গড় বসলে। যার কারণে আল্লাহর বন্দেগার নিকইল নবীর সুন্নত, কিন্তু সুন্নতি তরিকায় সুন্নত মোতাবিকটা নিকাহটা আদায় হইতো। এই সুন্নত যদি কেউ পালন করে না, অবহেলা করিয়া, জানিয়া রাখবার রাসূলুল্লাহ কোসন সে আমার উম্মতের মধ্যে নাই। আবার রাসূলুল্লাহ ফরমানান নিকাহ নিসফুল ঈমান, নিকইল গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। নিকাহ কিতা? ঈমানের অর্ধেক অঙ্গ। কারণ এ থাকছে গিয়ে নিকাহ হওয়ার পরে মানুষের ঈমানটা পূর্ণ হয়ে যায়। কারণ এর আগে মানুষের অনেক সময় গুনার দিকে রুজু হইয়া থাকে, গুনার দিকে মানুষ অগ্রসর হয়ে যায়। আর ঈমানটা পূর্ণ হওয়ার পরে, কামিল হওয়ার পরে অনেক গুনার থাকি মানুষ বাঁচি যায়। নিকাহটা হওয়ার পরে অনেক গুনার থাকি মানুষ বাঁচতে পারে। এর জন্য রাসূলুল্লাহ বলেন নিকাহ নিসফুল ঈমান। ছেলে একজন দেখা হয়ে গেল, গিয়া পছন্দ হয়ে গেল, মেয়েও দেখা হয়েছে, পছন্দ হয়েছে, উভয় দুইজন মিলি গেছেন, গিয়া মিলতে সময় গিয়া জানিয়া রাখবা, কোনো ছেলের যদি আইব থাকে কোনোদিন আইবটা তুলিয়া ধরবা। বলে আমার ছেলের ওটা আইব আছে বা ফাও এখান দেখা, আইব ওইটা যাইরা লুকাইবা না। আমার মেয়ে আছে, মেয়ের একটা আইব আছে, বলে কিতা? বলে তুড়া দল বেতা বেমার আছে, বা আমার মেয়ের আঙ্গুলে গুতুড়া বেঘা আছে। ইকান আগে কইলাই বা অন্য আইব তুলিয়া ধরতা না। বলে মেয়েটার উপরে দাগ আছে, ছেলের উপরে দাগ আছে, ইটা তুলিয়া ধরতা না। যদি কোনো ছেলে তার জীবনে হয়তো কোনো ভুল করছে, বিবাহর পরে ছাড়ি দিব। কোনো মেয়ে যদি জীবনে এক ভুল করছে, বিবাহর পরে এটা ছাড়ি দিব। এগুলা সব কিছু বন্ধ হয়ে যাইব গিয়া, কারণ ইমান পুরা হয়ে যায় গিয়া, গুনার থাকি তারা বাঁচি যায়। তবে জাহিরাতান কোনো আইব থাকলে এগুলা তুলিয়া ধরতা, নতুবা বিবাহর পরে এটা আবার বেড়া লাগি যায়। এখন যদি লুকাইলেন যদি কোনো আইব, বিবাহর পরে এটা বেড়া লাগি যায় গিয়ার জন্য দয়া করিয়া কোনো জাহিরাতান আইব থাকলে কইয়া আপনি বিবাহর মধ্যে বাজক্কা কোনো বাধা নাই।
যার জন্য বিশেষ করিয়া ঠগাত লাগলে মানছে ঠকায়, ঠগাত লাগলে কি তো ঠকায় না। আমি একটা ঘটনা কই, এক আল্লাহর বন্দা আসলা, তান একটা ছেলে বিবাহ দিতা, ছেলেটার ফিটিত একটা গুজালা মানুষ থাকেন নানি, মনে কিচ্ছু আনবা না, কোনো সময়লা থাকে। আর এক আল্লাহর বন্দা আসলা, তান একজন মেয়ে আসলা, কিন্তু চক্ষু আছে কিন্তু হালে কে তাই চক্ষুর দ্বারা দেখেন না, অন্ধ বিবাহ দিতে পারেন না, আর গুজা ছেলেরে বিবাহ দিতে পারেন না। একদিন দুইও গার্জেন বাজারও এখানে হয়েছেন, দুইজন খুব চিন্তার সম্মুখীন। একজনে কইলা, বাই সাহেব আপনি বড় চিন্তিত ব্যবহার কিতা। এই কইলা, বাই বড় চিন্তার সম্মুখীন দেবো, এগু ছেলে বিবাহ দিতাম, ছেলেটার লাগে কোনো পাত্রী ভাইয়ার না। বলে মাশাল্লাহ আল্লাহ মিলিয়ে দিছে, আমার কাছে পাত্রী আছে, আমার মেয়ে, আমি এগু ছেলে ভাইয়ার না। এখন মনে মনে তো ছেলের আয়, তাই লুকাইতার, হেন তো মেয়ের আয়, তে তো আল্লাহর আওলা দুইজনে বেয়েলা করিলাই। মেয়ে কিতা বলে মাশাল্লাহ খুব সুন্দর, ছেলে মাশাল্লাহ ইটা দেখাও কা লাগতো বলে, তে আর বাদ দেও দেখা দেখি, দুইজনে দেখা দেখি বাদ দিলাই। আসলে তাই তো ঠকাঠকি করটা তো দুইও ঠক এখান হইছ। এই কারণ দেখাত গেল তো ছেলের গুজ বাড়ে যাবার, মেয়ে অন্ধ বাসি যাই বলা নাই। তে বিয়াই চলো দুইজনে মাত কথা করিয়া বাজারও বইয়া দিন দার্য হয়ে গেছে, বুঝাইছিল। হালেকে কোনো বিবাহওয়ালা দার্য হইতো নি বলে না, ছেলের অধিকার আছে, মেয়ে দেখাত যাইতে পারে, সে নিজে দেখিয়ে আনতো, তার অধিকার আছে, শরীয়তে অধিকার দিছে। যদি ছেলে যায় না, মা বাবা গেছন দেখছন, কোনো বাধা নাই। ছেলে যদি হয় যাইতাম নাই, আল্লাহর বন্দেগানের জন্য মেয়েদেরও অধিকার আছে। তবে মেয়েরা জীবনে লজ্জার কারণে কোনোদিন কোনো ছেলের পছন্দ করার যাই না। বাবারে বাইরে মামার উপরে জিম্মা দিলেন, এরা পছন্দ করিয়া যে ছেলেটার লগে মেয়েটারে বিবাহ দেওয়া হয়, মেয়েটায় স্বামী বলিয়া সেই স্বামীরে সদরে গ্রহণ করিলাই। করয়নি না করয়। মেয়েরার মধ্যে আল্লাহ শরমও দিছে একটু বেশি, আর ধৈর্য সবর আল্লাহ দিছে মেয়েরার মধ্যে। যদি সবর ধৈর্য আল্লাহ দিত না, শরম দিত না, তাহলে দুনিয়ার অস্তিত্ব এইরকম থাকত না। দুইজনে কইলা বলে দেখা দেখির খাম নাই, কিছু ঠগাঠকির দান্দা, বিয়ার দিন দায়িত্ব হয়ে গেছে গিয়া। যেই সময় আল্লাহর বন্দেগান মেয়ের আগে কবুল হয়নি না না কোন চায়, আগে তো মেয়ের ফড়াই দিলাম। আর ছেলের যেই সময় বিশেষ করিয়া ছেলেটার যেই সময় কবুল ফড়াইবার সময়, যখন হয় লিসন অমুকর মেয়ে অমুক, কত হাজার টাকা মহরানা সাব্যস্ত করিয়া অমুকর লাগে আমরা নিকাহ দিলাম, তুমি কবুল করলাইনি। হয়তো ছেলে তো কইছে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, ছেলের বাপর জিগরে যাচ্ছে না, তাই নটিয়া কইছেন মারছে সক্কা গুজা ফুটি কইছেন, বুঝাইছেন। হয়তো মেয়ের বাপে উঠিয়া কইছে বুঝবে রে ভাই বইয়া নীতি, বুঝাইছে, বুঝবে রে ভাই বইয়া নীতি। ছেলের বাপে কইল ইতা কিতা কই বিয়াই, হ্যাঁ আমি কইলাম মারছে সক্কা গুজা ফুটি, আর বেটা কয় বুঝবে রে ভাই বইয়া নিতে। কইলে আচ্ছা যাও ফুড়িগুলো লইয়া বাড়িত যাই। মেয়ে লইয়া বাড়িত গেছেন, নেওয়ার পরে নতুন মেয়ে যারা আসন, নতুন কন্যা স্বামীর বাড়ি গিয়া উড়ি সাইন নি আটুননি না, সরম করে চোখ মুজিয়া তখন লুকাইয়া তখন ওলা নাই। একদিন গেল গিয়া মেয়েটা চোখ মেলিয়া তেমন চায় না। 2 নম্বর দিন দেখা যায় মেয়েটারে আবহ দরি চালাইতে লাগে, বাপর মনে আইছে মেয়েটার হয়তো বেশি সরম লাগে। 3 নম্বর দিন চাইয়া দেখুন মেয়ে ঘুরে দরিয়া না নিলে বিলকুল আটিতে পারে না। হইলার ব্যবহার কিতা জিকাইলা, মা গো তুমি কি চৌকে দেখো না বলে না, বলে তোমার চোখ কোন দিন তাকি নাই, বলে আমার জন্মর পর তাকি চক্ষু নাই, আমি চোখ দিয়ে আমার খেউরে আমি ফুরাফুরি দেখছি না। বাপে উঠিয়া কইলা রে জীবনে বড় টক্কাইছি, টগাত লাগলাম, বিয়াইয়া যেন কইসল বুঝবে রে ভাই বইয়া নিতে, আমার সারা জীবনে এখন বোয়া লাগি গেছে গিয়া। কোনোদিন আইব থাকলে তুলিয়া ধরবা, আইব নিয়া লুকালুকি করবা না। আইব কইতে গিয়া জাহিরাতান শরীর বদন যে আইব ওটা, এমনি কোনো ছেলে বা মেয়ের জীবনে ভুল হয়ে গেছে, দাগ পড়েছে, ইটা তুলিয়া ধরবা না, ইটা আইব লুকাইয়া রাখতাম। ইটা আইব আমরা কিতা করতাম, লুকাইয়া রাখতাম। যার জন্য আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। ছেলে এবং মেয়ের মধ্যে যেই সময় বিবাহ হয়ে গেল, বিবাহর সময় কিতা করা হয় ও আয়াতে করিমা পড়ানি হয়, খুতবা পড়াইল গে সুন্নত।